পা দিয়ে না টিট আটকাই ফেলছে। তার মানে কি এই পা দিয়ে এই টেক্সটের টিটাকে মাস্কিং করা হয়েছে। এখন ক্যামেরা কি করতেছে, আমার প্রত্যেকটা ফ্রেম প্রত্যেকটা সেকেন্ডে সে 60টা করে ক্লিপ নিচ্ছে। আমাদের যে এই যে কম্পাঙ্কগুলো আপ ডাউন করছে এগুলাকে ব্যালেন্স করতে হবে। 3 ঘন্টার ভিডিও, কয়েক হাজার কাট। এখন এতগুলা ভিডিও ফুটেজ কিভাবে মেইনটেইন করব জানতে হবে না। ছোট রোলসের কাজ পারি না, ওই কাজের ফিনিশিং হয় না, দেখতে সুন্দর লাগে না। যেহেতু দেখতে সুন্দর লাগে না তখন কি হবে, আমার কাছেও ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ লাইভের আলোচনার বিষয় হচ্ছে একজন প্রফেশনাল ভিডিও এডিটর ও মোশন ডিজাইনার হতে যারা জানা আবশ্যক। আচ্ছা, আজকের এই আলোচনায় হচ্ছে আমরা কোন কোন বিষয় কভার করব। একজন ভিডিও এডিটর হতে কোন কোন বিষয় জানতে হবে, কোন কোন টুলস জানতে হবে, কোথায় কাজ করতে হবে। আচ্ছা, ভিডিও এডিটরের সাথে মোশন ডিজাইনারের কী সম্পর্ক, মোশন ডিজাইনার হতে ভিডিও এডিটর হতে হবে নাকি, এই টোটাল বিষয়টা অ্যাজ ইউজুয়াল আপনারা অনেক কোশ্চেন করে থাকেন ফেসবুকের মধ্যে, কমেন্টের মধ্যে, সামটাইমস আমাদের কাছে কলও আসে এই বিষয়গুলো নিয়ে। প্লাস হচ্ছে আমাদের আজকে একটা বিশেষ লাইভের একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। আজকে আমাদের ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স কোর্সের ফার্স্ট আউটলাইন নিয়ে আমরা আলোচনা করব। আমার সাথে আশা করি যারা আমাদের এই কোর্সে এনরোল করেছেন সবাই রয়েছেন, ঠিক আছে? আপনারা কে কই দিকে শুনতেছেন, আপনাদের কোনো বিষয়ে কোনো কনফিউশন আছে কি না? যেহেতু কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করব, আউটলাইনে অনেক বিষয় থাকবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা সরাসরি কমেন্টের মাধ্যমে কোশ্চেন করবেন, সেই কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে লেটস স্টার্ট। ওকে, প্রথমেই হচ্ছে আমি একটু বলি, আজকের সম্পূর্ণ টার্মটা হচ্ছে কি একটু টেকনিক্যাল, ঠিক আছে? একটু ধৈর্য ধরে শুনতে হবে, একটু কঠিন মনে হতে পারে, বাট আমি না প্রত্যেকটা বিষয়ে লাইভ এক্সাম্পল দেব কাজ করতে গিয়ে, কিংবা আজকের যে ডিসক্রিপশন দিব, আজকের যে বর্ণনা দিব, প্রত্যেকটা বিষয়ে লাইভ এক্সাম্পল থাকবে। যেহেতু লাইভ এক্সাম্পল থাকবে সোফার আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর একটা বিশেষ কারণ আমি কেন আজকে আমাদের কোর্স আউটলাইনটা আমাদের পেজ থেকে নিচ্ছি, এটার বিষয়ে একটা কারণ রয়েছে। আমাদের সবার অনুরোধ ছিল যে আমরা আসলে কোর্স আউটলাইনটা দেখতে চাই, তারপরে এনরোল করব। আপনি কিভাবে পড়ান, আমি আপনাদের সেই রিকোয়েস্টটা রেখেই আমাদের কোর্স আউটলাইনটা আজকে আমাদের পেজ থেকে সরাসরি করা হচ্ছে। পরবর্তীতে আমাদের সকল ক্লাস, ওরিয়েন্টেশন প্লাস যে আমাদের ক্লাস শুরু হবে 3 তারিখ থেকে, সমস্ত ক্লাসই আমাদের জুমের মাধ্যমে হবে, ঠিক আছে? তাহলে শুরু করি। আসলে বিষয় হচ্ছে যে আমাদের কোর্সের প্রথম যে বিষয়টা কি, আমি একদম ব্রেকডাউন করব, 1 বাই 1 বলবো, যেন আপনাদের কোনো রকম প্রবলেম না থাকে। কীভাবে ব্রেকডাউন করব, এমন এক্সাম্পল দেবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে আমাকে সরাসরি প্রশ্ন করবেন, ঠিক আছে? প্রথমে যে বিষয়টা একদম আজকে কিন্তু ব্রেকডাউন হবে সব প্রত্যেকটা বিষয়ের। প্রথম যে বিষয়টা কি রয়েছে, ভিডিও এডিটিং। আমাদের আগে জানা দরকার ভিডিও এডিটিংটা কি। ধরেন আমি কিন্তু এখন কি হচ্ছে, আপনার সামনে ভিডিও আকারে আসতেছি, রাইট? এখন কিভাবে আসতেছি, আমি কিন্তু দেখেন একবার এই পাশে মুভমেন্ট করতেছি, একবার এই পাশে মুভ করতেছি। এখন ক্যামেরা কি করতেছে, আমার প্রত্যেকটা ফ্রেম প্রত্যেকটা সেকেন্ডে সে 60টা করে ক্লিপ নিচ্ছে। যদি ফ্রেম রেট আরও বেশি থাকে তাহলে সে আরও বেশি ক্লিপ নিবে। তাহলে কি হবে, সে অনেকগুলো ক্লিপ একসাথে নিয়ে অর্গানাইজ করে আপনার সামনে দেখাচ্ছে। তার মানে কি হচ্ছে, র্যান্ডম ক্লিপ যখন একসাথে অর্গানাইজ ওয়েতে আপনাদের সামনে মুভমেন্টের আকারে দেখানো হয়, তখন সেটাকে আমরা কি বলবো, ভিডিও বলবো। আচ্ছা, আমরা কিন্তু বলতেছি ভিডিও, আমরা কিন্তু এডিটিং বলি নাই। তাহলে কি হলো, র্যান্ডম ইমেজকে আমরা অর্গানাইজ করে যখন মুভমেন্টের মাধ্যমে প্রকাশ করতেছি, ওইটা কি ভিডিও। তাহলে ভিডিও এডিটিংটা কি, ভিডিও এডিটিং আর একটা ডিফারেন্ট বিষয়। ভিডিও এডিটিং হচ্ছে যখন র্যান্ডম ক্লিপসকে যখন আমরা অর্গানাইজ করে প্রপার ওয়েতে কালার কালেকশন করে, প্রপার ওয়েতে নয়েজ রিমুভ করে, এবং সিকোয়েন্স ওয়াইজ যখন আমরা কি করব আপনাদের সামনে দেখাবো একটা গল্প আকারে, একটা পটভূমি আকারে, সেটাকে আমরা কি বলবো, ভিডিও এডিটিং। তাহলে ভিডিও আর ভিডিও এডিটিং এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? আচ্ছা, আমি অর্গানাইজ একটা ওয়ার্ড বারবার বললাম, কেন অর্গানাইজ বললাম? ধরেন আপনি যখন মুভি দেখেন, মুভি দেখার সময় কিন্তু আগের সিকোয়েন্সের সাথে পরের সিকোয়েন্সে একটা মিল থাকতে হয়, তাই না? ধরেন একটা মুভি যদি আপনি দেখেন, 3 ঘন্টার একটা মুভি, তার আগের সাথে পরেরটার মিল নাই, সেটা কি এডিটিং বলা যাবে? ওটা এডিটিং না। তার মানে কি, অর্গানাইজ হতে হবে, তাই না? আচ্ছা, আরও বিষয় আছে, যেমন কালার কারেকশন বলেছি, তাই না? ধরেন যে আমি আপনার সামনে এখন দেখা যাচ্ছে আমাকে, তাই না? দেখা যাচ্ছে কীভাবে আমাকে কিন্তু একটা প্রপার ওয়েতে দেখা যাচ্ছে, তাই না? আমাকে কিন্তু যদি আমার
এখন ধরেন আমার বাম পাশে লাইট কম, ডান পাশে লাইট বেশি, আমার সামনে ফোকাস কম, যদি এরকম হয় তাহলে কি আমাকে দেখা যাবে? এটার মধ্যে কি করতে হবে? কালার কারেকশন করতে হবে। কালার কারেকশন করলে কি হবে? আমাকে প্রপার ওয়েতে দেখা যাবে। আচ্ছা, কালার কারেকশনের আরও অনেক বড় ঘটনা আছে, আমি সামনে আলোচনা করতেছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে বিষয়টা বলেছি কি, নয়েজ রিমুভ। আচ্ছা, আমি যখন কথা বলতেছি, কথা বলার সময় যদি সাইড দিয়ে সাউন্ড আসে, সেই সাউন্ডটা কি হবে? সাউন্ডটা কিন্তু আপনার শুনতে সমস্যা করবে। একজনকে যখন আপনি আপনার এই ভিডিওটা শোনাবেন, তার জন্য শুনতে সমস্যা না হয় তার জন্য কি করতে হবে? নয়েজ রিমুভ করতে হবে। তাহলে কি বলতেছি, র্যান্ডম ইমেজকে যখন আমরা অর্গানাইজ ওয়েতে কি করব, কালার কারেকশন, নয়েজ রিমুভ এগুলোর মাধ্যমে প্রপার ওয়েতে যখন আমরা প্রেজেন্ট করব, সেইটাকে আমরা কি বলবো? ভিডিও এডিটিং। আচ্ছা, আমার মনে হয় না ভিডিও এডিটিং নিয়ে আর কোনো কোশ্চেন আছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, আপনারা সরাসরি কমেন্ট করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে আমার সাথে আজকে মনে হয় যে আমার যে স্টুডেন্টগুলো রয়েছেন, যারা এনরোল করেছেন, সবাই আছেন, ঠিক আছে। আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়, আপনারা সরাসরি কোশ্চেন করবেন। আজকের এই বিশেষ লাইভটা কিন্তু আপনাদের জন্যই, ঠিক আছে? ওকে, আর একটা বিষয় রয়েছে আমার একদম উপরে, কি রয়েছে? ভিডিও এডিটিং। আরেকটা রয়েছে কি? অ্যাডোব প্রিমিয়ার প্রো। আচ্ছা, ভিডিও এডিটিং এর সাথে অ্যাডোব প্রিমিয়ার প্রোর কি সম্পর্ক? এখন কথা হচ্ছে যে প্রথম যে বিষয়টা হচ্ছে ভিডিও এডিটিং, আর অ্যাডোব প্রিমিয়ার প্রো কি? অ্যাডোব প্রিমিয়ার প্রো হচ্ছে সেই সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা কি করব? এটাকে এডিট করব। আচ্ছা, এইটা কি মার্কেট স্ট্যান্ডার্ড সফটওয়্যার? এটা কি সবার কাছে গ্রহণযোগ্য? হ্যাঁ, এটা এমন একটা সফটওয়্যার যে এটা সবার কাছে গ্রহণযোগ্য। আচ্ছা, মার্কেটে কি অন্য কোনো সফটওয়্যার নেই যে সফটওয়্যার দিয়ে আমরা কাজ করতে পারবো? বাট সেটা কি স্ট্যান্ডার্ড? হ্যাঁ, প্রিমিয়ার প্রো ব্যতীত মার্কেটে আরও সফটওয়্যার রয়েছে, ধরুন ক্যাপকাট আছে, ফিল্মোরও আছে, বাট এদের থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড কোনটা? প্রিমিয়ার প্রো। প্রিমিয়ার প্রো দিয়ে যখন আপনি একটা ভিডিও এডিট করবেন, তখন সেটা কি বলবো? মার্কেট স্ট্যান্ডার্ড বলবো, যেটা সবার কাছে গ্রহণযোগ্য। তাহলে আমরা কি বলতেছি? মার্কেট স্ট্যান্ডার্ড সফটওয়্যার কি? প্রিমিয়ার প্রো। আমরা তাহলে শিখবো কি দিয়ে? প্রিমিয়ার প্রো দিয়ে শিখবো। আচ্ছা, প্রিমিয়ার প্রো তো আমরা কি শিখবো? আসলে কি ভিডিও এডিট প্রিমিয়ার প্রো করে দেবে? না, আমি করব না। এখানে একটা কোশ্চেন আছে, ভিডিও এডিটটা আপনাকেই করতে হবে। ইট ইজ জাস্ট এ টুলস। আমি আপনাকে কি শিখাবো? আমি আপনাকে প্রসেস শিখাবো। আমি আপনাকে কি শিখাবো? আমার এক্সপিরিয়েন্সের আলোকে আমি আপনাকে টোটাল ঘটনাটা বলবো। যেভাবে কি আপনার কাছে একটা ক্লিপস চলে আসলো, এই ক্লিপসটা আপনি কি করবেন? এই ক্লিপসটা যদি আপনি দেখার পরে একটা ম্যাপ করে ফেলতে পারেন, ধরেন ক্লিপসটা কি 5 মিনিটের একটা ক্লিপস, এই ক্লিপসটা কি করতে হবে? এডিট করতে হবে। আপনি যেন এই ক্লিপসটা দেখার পরেই বুঝতে পারেন যে এটা কিভাবে এডিট করতে হবে, ঠিক আছে? একটা মাইন্ড ম্যাপ সেট করে ফেলবেন যে কিভাবে এডিট করতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রিমিয়ার প্রো দিয়ে কি ভিডিও এডিটিং, কমপ্লিট ভিডিও এডিটিং সম্ভব, বাট এর সাথে কিছু হেল্পিং টুলস লাগবে, হেল্পিং বিষয় লাগবে। এগুলো নিয়ে সামনে আলোচনা করতেছি, ঠিক আছে? ওকে, তাহলে কি বুঝলাম? ভিডিও এডিটিং বুঝতে পারলাম। আমরা ভিডিও এডিটিং কি দিয়ে করব? প্রিমিয়ার প্রো দিয়ে করব। বিষয়টা তাহলে ক্লিয়ার? ওকে, আমাদের ফার্স্ট ক্লাসে কি থাকবে? ফার্স্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের ফার্স্ট ক্লাস থাকবে কি? এই যে সফটওয়্যারটা, আমি কিন্তু শুরুতেই বলেছি আজকের ক্লাস সম্পূর্ণ কি? টেকনিক্যাল, একদম টেকনিক্যাল বিষয়, একদম রুট লেভেল থেকে শুরু করে, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আসলে আমরা কি কি শিখাবো, কি কি জানাবো, ঠিক আছে? এটি আলোচনা করব। একটু ধৈর্য ধরতে হবে, কারণ কি টেকনিক্যাল বিষয়গুলো না একটু মজা কম লাগে, বাট এটা যখন আলটিমেটলি শিখে যাবেন না, এটা করতে মজা লাগে। আপনি একটা ভিডিও তৈরি করছেন, আপনার একটা ভিডিও মার্কেটে যাচ্ছে, আপনার কাছে কেমন লাগবে? আচ্ছা, আমি আর একটু সহজ করে বলি। ধরেন আপনি একটা কি করছেন, একটা ভিডিও এডিট করেছেন, ঠিক আছে? সেই ভিডিওটা টেলিভিশনে দেখাচ্ছে। আপনি যখন আপনার বন্ধুকে যে বলবেন এই ভিডিওটা না আমি এডিট করেছি, তখন কেমন লাগবে? অবশ্যই আপনার কাছে কিন্তু তার থেকে আপনার ফিলিংসটা কি অনেক হাই হবে, ঠিক আছে? এইটাই মজা। টেকনিক্যাল বিষয় যখন শিখবেন, যখন সেইটা যখন আউটপুট আসবে, আপনার জিনিসটা যখন সবাই দেখবে, তখনই কিন্তু আপনার সফলতা, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম ক্লাসে কি থাকবে? প্রথম ক্লাস কিন্তু আমরা আসলে এই সফটওয়্যার সম্পর্কে কিছুই জানি না। এই সফটওয়্যার কি, এই সফটওয়্যার কীভাবে কাজ করে, কিছুই জানি না। আমরা প্রথম ক্লাস আলোচনা করব হচ্ছে এইটার ইন্টারফেস নিয়ে।
এটার ইন্টারফেস আসলে ইন্টারফেস জিনিসটা কি? ধরেন আপনি একটা কাজ, আপনি যখন মোবাইলটা হাতে নিলেন, মোবাইলটা যখন হাতে নেওয়ার পরে মোবাইলে কী থাকে, কল বাটন থাকে, মেসেজ বাটন থাকে। প্রথম যেদিন মোবাইলটা হাতে নিয়েছিলেন ওই দিন কি আপনি সব কিছু বুঝতে পেরেছিলেন? মনে হয় না। কিন্তু আপনি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু ইউজড হয়ে গেছেন, আপনি এখন চোখ বন্ধ করে কল করতে পারেন, তাই না? ঠিক তাই, আপনি যখন শিখে ফেলবেন এই ইন্টারফেসটা অনেক কঠিন মনে হচ্ছে কি? হ্যাঁ, আপনার কাছে কঠিন মনে হচ্ছে। যখন আমি আপনাকে বুঝাবো যে এই কীভাবে কাজ করে, তখন কিন্তু আপনার কাছে বিষয়টা সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি একটু সহজ করে বলি। এই যে ইন্টারফেসটা রয়েছে, সরি, এই যে ইন্টারফেসটা রয়েছে, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা টাইমলাইন, এখানে হচ্ছে প্রজেক্ট প্যানেল। আসলে এটা কি একটু সহজ করে আজকে বোঝাই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, একটু দু একটা কমেন্ট নিয়ে নেই, ঠিক আছে ভাইয়া? কমেন্টগুলো দেখি একটু। জান্নাতুল আদর সে লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার জামিল ভাইয়া লিখেছেন জি স্যার আসিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কমেন্ট জি স্যার। আচ্ছা, বিষয় হচ্ছে যে যারা এনরোল করেছেন, আমি কিন্তু একটু মানে শিখানোর ব্যাপারে একটু মানে কি বলবো, একটু হার্ড, ঠিক আছে? আমি কি করব, আমার ক্লাসে আমি যখন জমে ক্লাস নিব, আমি কি করব, আপনাদের বলবো ক্যামেরায় আসার জন্য। কেন বলবো? আমি তাহলে বুঝতে পারবো আপনি আসলে আপনার মানে আপনি কি চিন্তা করতেছেন, ঠিক আছে? আপনি কি করতে চাচ্ছেন, আপনার ইনটেনশনটা আমার কাছে ইজি হবে, ঠিক আছে? আমি এর জন্য কি করি, আমি যখনই ক্লাস নেই তখন স্টুডেন্টের জুমে লাইভে নিয়ে আসি, ঠিক আছে, ক্যামেরার মাধ্যমে নিয়ে আসি। তাহলে আমি বুঝতে পারি আপনার যে প্রবলেমটা, আপনি যখন আপনার এক্সপ্রেশনের সাহায্যে আমাকে বুঝাবেন, তখন কিন্তু কি হবে, আমার কাছে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু করি, আমার ইন্টারফেসটা সহজ করে বুঝাই। এটা কি আসলে, এই যে প্রথম যে পার্টটা, এই প্রথম পার্টটাকে বলতেছি আমরা সোর্স প্যানেল। আচ্ছা, সোর্স বিষয়টা কি? আমরা কিন্তু সোর্স বিষয়টাকে বুঝতে হবে। কোনো কিছুর উৎস, আপনারা যখন একটা ভিডিও দিবে, ঠিক আছে, ওইটাকে বললাম কি সোর্স ভিডিও। আপনাকে একটা যখন র ভিডিও দেওয়া হবে, কোন এডিট করা হয় নাই, ওইটাকে আমরা কি ভিডিও বলবো? সোর্স ভিডিও। আচ্ছা, ওকে। আর হচ্ছে এটা কি, এটা হচ্ছে প্রিভিউ প্যানেল, ঠিক আছে? এখানে আপনার যেটা আছে এটাকে বলবো প্রোগ্রাম প্যানেল কিংবা প্রিভিউ প্যানেল বলবো। আপনার একটা প্রথমে র ভিডিও দেওয়া হলো, ওই র ভিডিও যখন কাস্টমাইজ করে শো করবেন, তখন ওইটা কি বলবো আমি? প্রোগ্রাম প্যানেল। একটু কঠিন, আবারও বলতেছি, একটু টেকনিক্যাল টার্ম। আজকে কিন্তু অনেক বিস্তারিত আলোচনা করবো, জাস্ট আমরা একটু শর্টকাট আলোচনা করবো, ঠিক আছে? এটাকে আমরা সোর্স প্যানেল বলবো, এটাকে প্রিভিউ প্যানেল বলবো, আর এটাকে কি বলবো? টাইমলাইন। আজকে আমি এতটুকুই বুঝাবো, বেশি বুঝাবো না। কারণ কি, যে যখন এটা না লাইভ মানে জুমের মাধ্যমে আপনার স্ক্রিনে বড় হয়ে আসবে না, আপনার কাছে বুঝতে সুবিধা হবে। আজকে হচ্ছে আমরা স্ক্রিন শেয়ার করতেছি না, আমরা সরাসরি কিন্তু আমাদের মার্কেটিং রুম থেকে ক্লাস নিচ্ছি। আমরা যখন জুমে লাইভ নিব, এটা আপনাদের সামনে আরো বড় হয়ে আসবে, আরো সহজ হয়ে আসবে, আপনাদের বুঝতে বিষয়টা অনেক সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে কি প্রজেক্ট প্যানেল, ঠিক আছে? তাহলে একটা ইন্টারফেসে থাকে কি, চারটা ভাগ থাকে, অনেক ভাগ থাকতে পারে, আরো ভাগ আছে, ওগুলো পরে আলোচনা করব। তাহলে ইনিশিয়ালি চারটা ভাগ থাকে। একটা কি, একটা হচ্ছে সোর্স প্যানেল, একটা হচ্ছে কি প্রোগ্রাম প্যানেল, একটা হচ্ছে কি টাইমলাইন প্যানেল, আর একটা কি প্রজেক্ট প্যানেল। চারটে প্যানেল, ওকে? জাস্ট এতটুকু বুঝলেই হবে, আর কিচ্ছু বুঝতে হবে না, এরপরে আরো সহজ, ঠিক আছে? আমরা হচ্ছে প্রথম যে দুইটা ক্লাস থাকবে, আমি বলতেছি 2 ঘন্টা 4 ঘন্টার ক্লাস শুধুমাত্র আপনাদের এতটুকু বোঝানোর জন্য থাকবে, যাতে আপনারা ছোট থেকে ছোট টুলসগুলো বুঝতে পারেন, ঠিক আছে? আপনার যেন আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যে পর্যন্ত গ্রো করবে আপনার ইন্টারফেস সম্পর্কে, আমি ওই পর্যন্ত আপনাকে ইন্টারফেস শেখাবো। কারণ কি, আপনার যখন বেসিক ভালো হবে, তখন কিন্তু আপনার শিখতে আরও সহজ হবে। আমরা ছোটোবেলায় শিখছি না বেসিক স্ট্রং মানে কি, তার পরবর্তী স্টেপগুলো অনেক সহজ হয়। ঠিক তাই আমি একদম বেসিক থেকে শুরু করব, একদম ছোট থেকে ছোট টুলস শিখাবো। কারণ কি, আমরা কাজ করতে গিয়ে অনেক বড় বড় টুলসের কাজ করে ফেলি, ছোট টুলসের কাজ পারি না, ওই কাজের ফিনিশিং হয় না, দেখতে সুন্দর লাগে না। যেহেতু দেখতে সুন্দর লাগে না, তখন কি হবে, আমার কাছেও ভালো লাগবে না, অবভিয়াসলি ক্লায়েন্টের কাছে ভালো লাগবে না, আর ক্লায়েন্টের কাছে ভালো না লাগলে আমাকে টাকা দিবে না।
একদম আলটিমেট সমাধান। তার মানে কি আমার একদম ছোট দিকের ছোট টুলসটা শিখতে হবে। ওকে, আচ্ছা নেক্সট যে বিষয়টা, আমি দুইটা ক্লাস রেখেছি এটার জন্য, একদম ইন্টারফেসের কোথায় কোন টুলস আছে। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু প্রজেক্ট বেস শিখাবো। একটা প্রজেক্ট নিব, একটা ভিডিও নিব, ওই ভিডিও এডিট করার সময় এগুলো আস্তে আস্তে একটা একটা করে শিখাবো, যেন আপনার কাছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সহজ হয়, যাতে পরবর্তীতে আপনাকে বলতে না হয় ভাইয়া ভিডিও তো ইনপুট করতে পারতেছি না, ভাইয়া আমি তো কাট করতে পারতেছি না, ভাইয়া আমি ইন্টারফেস বুঝতেছি না। আমি একদম রুট লেভেল থেকে শেখাবো, ঠিক আছে? কারণ কি আমি তো কাজ করি, আমি জানি কোন প্রবলেমগুলো থাকে, কাজ করতে গিয়ে কোন প্রবলেমগুলো হয়, ঠিক আছে? তাই আমার জন্য বোঝানোটা অনেক সহজ। একজন যে কাজ করে আর যে শিখায় তার বোঝানো তো ততটা সহজ, যে শুধু শিখায় তার বোঝানো অতটা কঠিন, ঠিক আছে? আমি কাজ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমি টুলস তো আসলে সবাই পারে, তাই না? টুলস আসলে একটা কি টুলস, আপনি ইউটিউবে টুলস শিখতে পারবেন, তাহলে আমার কাছে কেন শিখবেন? আমার কাছে শেখার ডিফারেন্সটা এইখানেই যে আমি আমার অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করতেছি। আমি কোথায় গেলে কোন প্রবলেমটা হইতে পারে, ইউটিউবে তো আপনাকে ওইটা শিখাবে না, আমি আপনাকে যেটা শিখাবো আমি আমার অভিজ্ঞতা আপনাকে শিখাবো, ঠিক আছে? যেটা আপনি অন্য কোথাও পাবেন না, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট যে বিষয়টা হচ্ছে, আমাদের কিছু টুলস আছে যেসব টুলসের মাধ্যমে আমরা এডিট করি। আচ্ছা, এডিট বিষয়টা কি? ধরেন একটা ভিডিও আপনাকে দেওয়া হয়েছে, আমি একটু সহজ করে বোঝাতে হবে, আর আপনারা কি বিষয়গুলো বুঝতে পারতেছেন কি না, ঠিক আছে আমাকে জানাবেন। আচ্ছা, দু একটা প্রশ্ন নেই। স্যার আমি ভর্তি হইনি, ভর্তি হয়েছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভর্তি হয়েছেন এমন কে আছেন যারা ক্লাস করতেছেন অলরেডি 40+ মানে ভর্তি হয়েছেন, ঠিক আছে? এই 40+ যারা যারা ভর্তি হয়েছেন সবাই কমেন্টে জানান যে আপনার কি নাম, কে কই থেকে আসলে জয়েন করেছেন, এই বিষয়গুলো জানান। কারণ কি, তা না হলে আমার সাথে যদি আপনার মানে কানেকশন ভালো না হয়, ইন্টারাক্ট ভালো না হয়, তাহলে না আসলে ক্লাসটা স্মুথ হবে না, ঠিক আছে? কোর্স আসলে আউটলাইন আপনারা চাচ্ছেন, ঠিক আছে? আউটলাইন নিয়ে আলোচনা করা হইতেছে। আর এটা টেকনিক্যাল টার্ম, একটু মজা কম, বাট কাজ করতে মজা বেশি। কাজ শেখার সময় একটু মজা কম, কারণ টেকনিক্যাল একটু হার্ড বিষয়, তাই না? কিন্তু আমি অনেক মজা করে শিখাবো, অনেক গল্প করে শিখাবো, অনেক ইন্টারেস্টিং বিষয় অ্যাড করে শিখাবো, যেন আপনার বুঝতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এক ভাইয়া লিখেছেন, স্যার এই কোর্স ইউটিউব মার্কেটিং কোর্স কি একই? না, এই কোর্স আর ইউটিউব মার্কেটিং কোর্স দুই কোর্স, ঠিক আছে? এইটা ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স, এটা আসলে একটা প্রফেশনাল কোর্স। এই কোর্স করার পরে আপনি মার্কেটে সামনের 100 বছর ইজিলি আপনার অন্য কোনো স্কিল না জানলেও হবে, শুধু এই স্কিলটি ডেভেলপ করলেই হবে, আপনি মার্কেট টিকে থাকবেন এবং ভালো একটা স্যালারি, ভালো একটা ফ্রিল্যান্স রেট, কিংবা ভালো একটা রিমোট জবের আপনি আশ্বাস দিচ্ছি। শুধু আশ্বাস দিচ্ছি না, আমি বলে কী লাভ? আপনি গুগলে সার্চ করেন না, 2017 সালে কি ছিল, $22 বিলিয়ন ছিল, এখন সেটা হয়ে গেছে কি $69 বিলিয়ন। মার্কেটের সাইজ, আমি মার্কেটের সাইজ বলতেছি, 2017 সালে মানুষের এই ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্সের উপরে ইনভেস্ট ছিল $22 মিলিয়ন, এখন সেটা $69 মিলিয়ন। আপনি একটু গুগলে সার্চ করলেই তো হয়, তাই না? আমাকে তো বলার কিছু নাই, আমি বলতেছি বিশ্বাস করতে হবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ইনফরমেশন ডিফারেন্ট হতে পারে, বাট এটা প্রক্সিমেট, ঠিক আছে? আচ্ছা, একটা কথা হচ্ছে যে আমরা ভিডিও এডিট করবো, ভিডিও এডিট করতে যে কিছু জিনিস জানতে হবে, তাই না? আচ্ছা, যে আমরা আগে কি জানতাম, ওই যে আমরা মুভি দেখছি না, মুভি দেখার সময় বড় বড় রিল থাকে, এই রিলগুলো কি মানে পেঁচায় কি করতো, মুভি দেখাইতো না। এখন ওইটা তো ডিজিটালাইজ হয়েছে, তাই না? আগে ছিল কি ফিতা, এখনো ফিতাই আছে, একটু ডিজিটালাইজ হয়েছে। আচ্ছা, একটু কমেন্ট পড়ি। ভাইয়া এইটা শিখলে কার্টুন বা অ্যানিমেশন বানানো যাবে? আচ্ছা, নরসিংদী থেকে আসিস ভর্তি। আচ্ছা ভাই, এটা শিখলে কার্টুন অ্যানিমেশন, আচ্ছা সেক্টর একই, প্রসেস একই, ঠিক আছে? আমরা কার্টুন অ্যানিমেশন শিখাবো না, কার্টুন অ্যানিমেশন মুভ করে, আমরা ওইটা শিখাচ্ছি না। আমরাও মুভ করা শিখাবো, কার্টুন দিয়েই শিখাবো, বাট আমরা কোনো গল্প বানাবো না। সে প্রসেস এক, এটা শেখার পরে আপনি কার্টুন অ্যানিমেশন বানাতে পারবেন, বাট আমরা ওইটা শিখাচ্ছি না। আমরা কি শিখাচ্ছি? আমরা অন্য মুভমেন্ট, আমরা আসলে মোশন গ্রাফিক্সটা কি, মোশন গ্রাফিক্স বেসিক্যালি হচ্ছে প্রোডাক্ট সার্ভিস নিয়ে আলোচনা করে। প্রোডাক্ট সার্ভিসটা কি? আপনার কোম্পানির একটা ধরেন আইফোন লঞ্চ করছে, ধরেন আমার একটা ফোন, ঠিক আছে? এই ফোনটা ধরেন একটা পেন ড্রাইভ,
পেন ড্রাইভটা মার্কেটে আসছে, এখন এই পেন ড্রাইভটা কি করতে হবে, সবার সামনে মোশনের আকারে দেখাইতে হবে। কিংবা ধরেন একটা টেলিভিশন মার্কেটে আসছে, এখন কি করতে হবে, বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে দেখাতে হবে। ওইটা কিসের মাধ্যমে দেখাবে, মোশন গ্রাফিক্সের মাধ্যমে দেখাবে। তার মানে মোশন গ্রাফিক বেসিক্যালি কি করে, প্রোডাক্ট নিয়ে আলোচনা করে। আবার সহজ করে বলি, আমরাও মুভমেন্ট শিখাবো। কার্টুন অ্যানিমেশনে মুভমেন্ট করে, ওটা কি করে, ক্যারেক্টার নিয়ে মুভমেন্ট করে। আমরা প্রোডাক্ট নিয়ে মুভমেন্ট করব, ডিফারেন্স এই জায়গায়। আপনি এটা শিখলে কার্টুন ক্যারেক্টার বানিয়ে কার্টুন অ্যানিমেশন করতে পারবেন। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। ওকে, রিপন খান আচ্ছা, রিপন খান ভাইয়া লিখেছেন ফি কত, আমাদের ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্সের নর্মাল ফি ৮,৫০০ টাকা, বাট আমাদের ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টের জন্য হচ্ছে ২৭৫০ টাকা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন নেই যে আমাদের এই কোর্সে এনরোল করতে লাস্ট যে আচ্ছা, আমাদের আজকে আউটলাইন হয়ে গেল, ঠিক আছে। 29 তারিখ আমাদের ওরিয়েন্টেশন, আর 3 তারিখ হচ্ছে আমাদের ক্লাস। আমি আসলে ডিটেলস জানি না, হয়তো 29 তারিখই লাস্ট হবে অ্যাডমিশন নেওয়ার জন্য। তারপরও আপনারা আমাদের কাস্টমার সার্ভিসে কথা বলতে পারেন, ঠিক আছে, তারা আরও ভালো বলতে পারবে। আমাদের হচ্ছে আজকে আউটলাইন, 27 তারিখে আউটলাইন হচ্ছে, 29 তারিখ কী হবে আমাদের যে ওরিয়েন্টেশন, আর হচ্ছে 3 তারিখে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা ভাই, নাটকের এডিট সম্পর্কে বলবেন। হ্যাঁ, নাটকের এডিট তো করতে পারবেন। আমার তো মনে হয় আপনারা 7 থেকে 8 নম্বর ক্লাসেই নাটকের এডিট করতে পারেন, বাট 50টা ক্লাস করার পর একদম প্রফেশনালি করতে পারবেন। নাটকের এডিট তো খুব আহামরি কিছু না, খুব সহজ একটা বিষয়, আপনি ইজিলি করতে পারবেন। আমরা আরও অ্যাডভান্স শিখাবো। নাটকের এডিট তো আসলে বেসিক লেভেলের শেখানো, আমরা আরও অ্যাডভান্স শিখাবো, আমরা আরও প্রফেশনাল বিষয় শিখাবো, ঠিক আছে। সোফা নাটকের এডিট করতে পারবেন। আচ্ছা, মায়াজালের মতো ভিডিও বানানো যাবে? হ্যাঁ ভাইয়া, যাবে। মায়াজালের ভিডিও তো আমি বারবার বলতেছি যে আমরা আসলে আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও শেখাবো, ঠিক আছে। আপনারা বিভিন্ন মানে এক্সপ্লেনেশনের যে ভিডিওগুলো আছে, মায়াজালের কথা বলতেছেন, ভয়েস অফ ঢাকা আছে, ওদের যে ভিডিওগুলো আছে, আপনারা এই প্যাটার্নের ভিডিও করতে পারবেন। আমরা ভিডিও এডিটিংয়ের একদম বেসিক থেকে শুরু করব, একদম এক্সপার্ট পর্যন্ত শেখাবো, ঠিক আছে। আমরা এর জন্যই মোশনটা অ্যাড করেছি, যেন আপনার এডিট করতে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি কোশ্চেন করেছেন, আরেকটা কোশ্চেন পড়ি, উপরে একটু দেখি, একদম উপরে। ভাইয়া এটা আচ্ছা, নরসিংদী থেকে আসি। আচ্ছা, ওকে। আমার স্টুডেন্ট কারা কারা আছে, আমার স্টুডেন্ট কারা যারা যারা আছে, তারা একটু করেন, মানে কমেন্ট করেন যে কে কই থেকে শুনতেছেন। ঢাকার আশেপাশে হলে তো ভালো, ঢাকার অনেক দূর থেকে কারা শুনতেছেন, কিংবা ঢাকা বিভাগের বাইরে কারা আছেন, সবাই আমাদের জানান কে কই থেকে আছেন, ঠিক আছে। ওকে, আজকে কোর্সের আউটলাইনটা বেসিক্যালি আপনাদের জন্যই। আর যেহেতু সবার রিকোয়েস্ট ছিল যে কোর্স সম্পর্কে জানতে চাই আমি। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, একটু নেই, এই কোর্স করলে কি কম্পিউটার থাকতে হবে? আবার সেম কোশ্চেন। আচ্ছা, আমাকে একজন কোশ্চেন করছিল, ভাই ফ্রিল্যান্সিং করবো, কম্পিউটার লাগবে নাকি? ঠিক আছে, আমি ওই রিপ্লাই দিতে চাচ্ছি না, যে কম্পিউটার তো অবশ্যই লাগবে, যেহেতু এটা প্রফেশনাল কোর্স। আসলে সব প্রফেশনাল কোর্সে না কম্পিউটার থাকাটা খুব জরুরি, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি আলোচনায় চলে আসি। আমি একটু তাড়াতাড়ি করে আলোচনা শেষ করে, যেহেতু একটু বড় ক্লাস, ঠিক আছে, একটু বড় আলোচনা। যে বিষয়টা হচ্ছে যে আমাদের 3 নাম্বার আর 4 নাম্বার ক্লাসে কি থাকবে, আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমাদের যে টুলটা আছে, যে টুলসের মাধ্যমে আমরা কাজগুলো করব, ঠিক আছে। এই টুলসগুলো আমরা একটু আলোচনা করব। কীভাবে আলোচনা করব, একটা ভিডিও আনবো, ভিডিওটা হালকা কাটবো, ভিডিওটা কিভাবে করে একটু দেখাবো, একদম বেসিক থেকে, ঠিক আছে। এইগুলো অনেক ধরনের টুলস আছে, রিপল টুল, রোলিং টুল, ঠিক আছে, স্লিপ টুল, স্লাইড টুল, হ্যান্ড টুল, জুম টুল, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এগুলো একদম বেসিক লেভেলের, ঠিক আছে। আমরা টুলস নিয়ে আলোচনা করে ফেলবো, তারপরে এইভাবে আলোচনা করবো, আপনাদের ভিডিও দিব, আপনারা কাটবেন, আমি দেখবো। আপনারা বলবেন কি যে ভাইয়া আমি তো এটা কেটে ফেলছি, এটা এইভাবে হইলো কেন, আমি দেখবো কিভাবে কাটেন। আসলে দেখবো যে কাটার পরে কি হয়, ঠিক আছে, সেইটাই দেখবো, আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমি আপনাদের ভিডিও দেখবো, ভিডিও দিব, আপনারা কাটবেন, আমি দেখবো, তারপর আমি আরো সহজ করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, নেক্সট স্লাইডে যাই আমরা। আচ্ছা, এরপরে যে বিষয়গুলো হচ্ছে অ্যানিমেশন, যে এই বিষয়গুলো হচ্ছে যে কি আমাদের আসলে অ্যানিমেশন,
যে বিষয়টা এখানে বলছি আমি, অ্যানিমেশন টার্মগুলো একটু একটু ব্রেনে ঢুকানো শুরু করেন, টার্মগুলো একটু ব্রেনে ঢুকানো শুরু করেন, যেহেতু টেকনিক্যাল টার্ম একটু মনে রাখতে হবে। একবার মনে হয়ে গেলে কাজের মাধ্যমে কাজ করে থাকবেন, আর ভুলবেন না জীবনেও, ঠিক আছে? অ্যানিমেশন, আচ্ছা অ্যানিমেশনটা কি আমি বলি, আমি একটু বুঝাই। আমার একটা কলম এখানে আছে, একটা কলম এখানে আছে, আমি যখন হাত দিয়ে মুভ করে দিচ্ছি, তাই না? হাত দিয়ে মুভ করে দিচ্ছি না? এখন আপনার এইটা দুইটা কলম যখন কম্পিউটারের ভিতরে থাকবে, মুভ করাবেন কি দিয়ে? মুভ করাবেন অ্যানিমেট করে, ঠিক আছে? এইটাকে বলতেছে অ্যানিমেশন। অ্যানিমেশন মানে কি? যে কোনো ধরনের ব্রেকডাউন করি, অ্যানিমেশন মানে যে কোনো ধরনের মোশনটা কি, যে কোনো ধরনের গতি হচ্ছে কি অ্যানিমেশন। এগুলি একটু ব্রেনে লাগান ধরান, ঠিক আছে? তাহলে কি আমি এখানে আসি, এখানে যখন ছিলাম এখানে একটা অবস্থান, যখন আমি এখানে আসলাম, আমি যখন মুভ করে এখান থেকে যখন এখানে আসলাম, এটা কি হলো? একটা মুভমেন্ট হলো, তাই না? এটা কি তখন এটা কি বলবো? অ্যানিমেট বলবো, ঠিক আছে? এই পজিশনগুলো কি হলো? অ্যানিমেট হলো। আর অ্যানিমেট হওয়ার মাধ্যমে কি হইতেছে? অ্যানিমেশন হইতেছে, ঠিক আছে? তাহলে অ্যানিমেশন কি? যে কোনো প্রকার মোশনই হচ্ছে কি অ্যানিমেশন। আচ্ছা, আমার এক স্টুডেন্ট লিখছে যে জানি স্যার, মানিকগঞ্জ থেকে প্রিয় স্যার অনেক মিস করি। আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে মিন্টু ভাই হচ্ছে আমার আগের এক স্টুডেন্ট, ঠিক আছে? সে এখন মার্কেটে ভালো একটা অবস্থানে আছেন, সে মার্কেটে ভালো একটা প্লেসে কাজ করতেছেন, ঠিক আছে? সে দেশের সুনাম করে একটা প্রতিষ্ঠানে সে অলরেডি জব করতেছেন। সে হচ্ছে আমার আগের স্টুডেন্ট ছিল, এমডি মিন্টু মিয়া, সে কোশ্চেন করছে মানিকগঞ্জ থেকে। আপনার জন্য শুভকামনা রইল মিন্টু ভাই, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই, কিভাবে আমরা করব, ঠিক আছে? আচ্ছা, ওই যে বলছিলাম শুরুতেই যে কালার কারেকশন, ঠিক আছে? আর একটু শেয়ার করি একটা মজার বিষয়, কিন্তু যখন আপনার কেউ কোনো স্টুডেন্ট যখন মার্কেটে ইস্টাবলিশড রয়েছে, যখন সে কমেন্ট করে, ঠিক আছে, এগুলো কিন্তু শুনতে ভালো লাগে। আর একটা বিষয় বলি কি, যে প্রাপ্তিটা ওইখানেই হয় যখন কেউ কিছু করতে পারতেছে, ঠিক আছে? আমি যখন দেখতেছি যে সে কিছু করে, আমার প্রাপ্তিটা ওইখানেই, ঠিক আছে? আসলে যখন ক্লাস নেই, একটি এফোর্ট দেওয়ার চেষ্টা করি, তাকে বোঝানোর চেষ্টা করি, মার্কেট প্লেস দেখানোর চেষ্টা করি, তারপরও কি আপনার নিজেরও একটা চেষ্টা থাকতে হবে। যেমন তার ছিল বিধায় কি সে কিন্তু আজকে মার্কেটে ইস্টাবলিশ, সে ভালো একটা জব করে, ঠিক আছে? আপনিও ইনশাল্লাহ হতে পারবেন। সে যদি হতে পারে, এরকম আমার ইস্টাবলিশড স্টুডেন্ট অনেক আছে। এটা ফ্রিল্যান্স সেক্টরে আছে, রিমোট সেক্টরে আছে, ঠিক আছে, লোকাল মার্কেটেও আছে। আর কাজ করতে গিয়ে তো আমার কলিগদের সাথে যেরকম কোলাবোরেশন করি, তার মাধ্যমে অনেক কাজ শিখাইছি, ঠিক আছে? এগুলো কি সে যখন বলে যে এই ভাইয়ের সাথে কাজ করছি, এই ভাইয়ের আন্ডারে কাজ করছি, আমি এতটুকু জানি, এই ভাই আমাকে এতটুকু ডেভেলপ করছে, এটা কি আমার জন্য একটা কি এক্সট্রা পাওয়া, ঠিক আছে? আচ্ছা, ওকে, আজকে যে বিষয়, এটা নেক্সট 7 নাম্বার আর 8 নাম্বার ক্লাস আলোচনা করব হচ্ছে কালার কারেকশন, কালার কারেকশন ও গ্রেডিং। আচ্ছা, আমি একটু দেখাই। এই যে আপুটা আছে, চেহারাটা লাল হয়ে আছে, এই আপুর চেহারাটা কি সাদা হয়ে আছে, তাই না? অনেক সময় হয় কি, আচ্ছা আচ্ছা, মজার একটু এক্সাম্পল দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা ছবি তুলা কি করি, দোকানে গিয়ে কি করি, ছবি বের করি না? তখন দোকানদার কি করে, আমাদের মুখ ফর্সা করে দেয়, মুখের ব্রণ দূর করে দেয়, শার্ট চেঞ্জ করে দেয়, প্যান্ট চেঞ্জ করে দেয়। এরকম ঘটনা ঘটে না? ঠিক আছে, এরকম ঘটনা কিন্তু ঘটে। আচ্ছা, এইটা তাহলে কি, ওটা তো ছবি, তাহলে ভিডিওতে করা যায় না? হ্যাঁ, ভিডিওতে করা যায়। ওটার কি বলে? কালার কারেকশন, গ্রেডিং। আচ্ছা, ভিডিও তো আরো অ্যাডভান্স। ভিডিও কি একটা করতে গেলে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে ইফেক্ট পড়ে, কীভাবে ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট ফেলবে না, কি করলে পর আসলে দুইটা অবজেক্ট আর সাবজেক্ট দুইটাকে ভাগ করা যাবে, এই বিষয়গুলো আপনাকে শিখাবো। কীভাবে শিখাবো? এগুলো অনেকগুলো টেকনিক্যাল টার্ম, তো এখন যদি ক্লাসে আমি শুধু আউটলাইন বলে যাই, আপনারা ব্রেনে রাখেন কিংবা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমরা যখন ক্লাস আলোচনা করব তখন আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আমরা কি শিখাবো? কালার কারেকশন ও গ্রেডিং। আমি সবগুলো বিষয় বলতেছি, আমি অ্যাডভান্স শিখাবো, বেসিক না। বেসিক আসলে বেসিক শিখে আসলে কোনো কাজ করা যায় না, তাই না? বেসিক জানা একটা লোক আর অ্যাডভান্স জানা একটা লোক মার্কেটে অনেক তফাৎ। আমি একটু বলি,
একটা লোক চাকরি ইন্টারভিউতে গেল, সে গিয়ে একটা বেসিক লেভেলে কাজ করে দিয়ে আসলো, আর আপনার সাথে আপনার আর একটা লোক ইন্টারভিউতে গেল, সে কি করলো, অ্যাডভান্স কাজ করে দিয়ে আসলো। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এইখানে যে সে কি হবে, রিক্রুইট হবে, সে রিক্রুইট হবে না। কারণ কি, মার্কেটে কেউ বেসিক জানা লোক কিনতে চায় না, তাই না? সোফার আমি কি বলতেছি, যে আমি আপনাকে প্রত্যেকটা জায়গায় বলছি অ্যাডভান্স কালার কারেকশন, ঠিক আছে, ক্রিয়েটিভ কালার গ্রেডিং টেকনিক্স উইথ এনহ্যান্সিং মুড অ্যান্ড স্টাইল। ইচ অ্যান্ড এভরি পয়েন্টে কিন্তু আমি একটা ওয়ার্ড উচ্চারণ করছি। আপনারা যখন ক্লাস করবেন, যেন আমার কাছ থেকে অ্যাডভান্স বলেন, বেসিক হয়ে গেছে, আমি যাবো কি আপনাদের কাছ থেকে অ্যাডভান্স জানার জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাই। অডিও অ্যান্ড মিক্সিং। অডিওটা কি? আমি কথা বলতেছি, আমার কথায় প্রবলেম হইতে পারে, আমার কথা শোনা যেতে না পারে, কিংবা আমি ধরে আস্তে কথা বলি, আবার জোরে কথা বলতেছি, কখনো আস্তে কখনো জোরে। এটা যখন অন ইয়ার হবে কিংবা যখন নাটকে যাবে, আমি আস্তে কথা বললাম, আস্তে কথা বলতেছি, শুনতে পাইছেন? পান নাই মনে হয়। আমি জোরে কথা বলতেছি, শুনতে পাইছেন? পান না মনে হয়। এই দুইটাকে ব্যালেন্স করতে হবে, কোথাও আস্তে কোথাও জোরে রাখা যাবে না, কোথাও যদি সাউন্ড না থাকে সাউন্ড রিমুভ করে দিতে হবে। আচ্ছা, আমি একটু দেখাই, ঠিক আছে? এই যে এখানে কিন্তু সাউন্ড কম, এখানে কি এটা একটু বেশি সাউন্ড, এখানে আবার কম, এখানে বেশি। আমি জাস্ট ইনিশিয়াল লেভেলে বুঝাচ্ছি, এত ডিটেলসে না। আমি জাস্ট যে কথা বললে আপনি বুঝবেন, আমি সেইটাই বলতেছি। যদি টেকনিক্যাল টার্মের কথা বলি তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে, আমি ওইটাই বলতেছি যে আপনি বুঝতে পারেন। ওকে, আচ্ছা, এই দেখেন এখানে আমার সাউন্ড না, একদম নাই। আচ্ছা, এইখানে আসি, এখানে সাউন্ড নাই, এখানে সাউন্ড কম। আমরা এগুলোই কি করব, অডিও, ঠিক আছে, অডিও রিডিং করব, অডিও কারেকশন করব, অডিও মিক্সিং বলছি। কীভাবে মিক্স করব? আমাদের যে এই যে কম্পাঙ্কগুলো আপ ডাউন করছে, এগুলাকে ব্যালেন্স করতে হবে। অনেক সময় রিমিক্স মিউজিক শুই না, রিমিক্স গান, এই গান মিক্সিংয়ের যে বিষয়টা আছে না, আমি আবারও বলতেছি, আমি কোনো টেকনিক্যাল টার্ম ইউজ করতেছি না, আমি ওই টার্ম ইউজ করতেছি যে কথা শুনলে আপনি বুঝতে পারেন, ঠিক আছে? এখন টেকনিক্যাল টার্ম ক্লাসের মধ্যে ইন ডিটেলস আলোচনা করব, বাট যেটা আপনার জন্য এখন বুঝতে সুবিধা হচ্ছে আমি ওইটাই আলোচনা করতেছি। ওকে, আচ্ছা, তাহলে কি গেল, অডিও এডিটিং ও মিক্সিং। আচ্ছা, অডিও এডিটিং আর কি আছে, ঠিক আছে? এখানে নর্মালি সবাই কি করে, মার্কেট, আমি একটু টার্ম বলি, না বললেই নয়, মার্কেটে কি করে সবাই আসলে ওই জি নয়েস একটা প্লাগইন আছে, প্লাগইন দিয়ে আসলে একটা সহজ ওয়েতে অডিও রিডিং করে ফেলে। আমি আপনাকে মাল্টিপল ওয়েতে অডিও রিডিং শিখাবো। সেটা হতে পারে কি, এসেনশিয়াল সাউন্ড দিয়ে, সেটা হতে পারে ডি নয়েজের ইন ডিটেলস দিয়ে। ডি নয়েজ ছোট্ট একটা টার্ম, এটার ভিতরে অনেকগুলো পার্ট আছে, যেগুলোর মাধ্যমে না আপনি অনেক অ্যাডভান্স কাজ করতে পারবেন। একটা অনেক নয়েজালা কি বলে ভিডিও আপনি খুব সহজেই ডিটেলসে কাজ জানলে আপনি ইজিলি সেটা কি করতে পারবেন, নয়েজ রিমুভ করতে পারবেন। আমি আপনাকে এমন প্রজেক্ট ফাইল দেখাবো যে ফাইলে অনেক নয়েজ রয়েছে। আমি আমার এক্সপিরিয়েন্স শ্যুট করতে গেছি, শ্যুট করে নিয়ে আসছি। এখন কি হয়েছে, অনেক টাকা খরচ করে স্টুডিও ভাড়া করে, ইনফ্লুয়েন্সার ভাড়া করে শ্যুট করার পরে যখন নয়েজ রিমুভ করতে না পারি, তখন ভিতরে যে কষ্টটা, ওই কষ্ট দিকে যে অ্যাডভান্স লেভেলের শিখা, ওইটাও শেয়ার করব, ঠিক আছে? আমি আসলে শিখছি কই দিকে, আমি যখন যেখানে আটকাই গেছি না, সেইখান দিয়ে কি করছি, মানুষ শিখে। ধরেন আমি না, শুধুমাত্র যারা মার্কেটে ইস্টাবলিশ আছে, যারা দীর্ঘদিন যাবৎ কাজ করে, তারা কি করতেছে, তারা ওই একটা কাজ করতে গিয়ে আটকে গেছে, তারা কি করছে, নিজেকে ডেভেলপ করছে। আমি কি করছি, আমার এই টোটাল প্রবলেমটাকে আমি নোট ডাউন করে ওই কোর্সটাই ডিজাইন করেছি, তা আপনি শিখতে পারেন, ঠিক আছে? আপনার জন্য বানাইছি। আপনি যখন কোর্সে এনরোল করবেন, আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ প্রবলেম ফেসিং কথা আমি বলতেছি, কোনটা আসলে প্রবলেম কীভাবে সলভ করছি। আসলে টুলস আমি ধরেন সফটওয়্যার ইউজই করি নাই, আমি তাহলে কীভাবে প্রবলেম সলভ করছি, ঠিক আছে? ক্লায়েন্টকে আসলে কীভাবে বুঝাইছি, কোন কথার মাধ্যমে বোঝানো সম্ভব, এগুলো নিয়ে আলোচনা করব। টোটাল কি প্রবলেম সলভিং একটা হবে, সেশন হবে। ওকে, আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট হইতেছে যে আমরা কি করব, অডিও ভিজুয়াল ইফেক্ট, ঠিক আছে, আবার গ্রাফিক্স এলিমেন্ট অ্যাড করব। আচ্ছা, এখানে হচ্ছে আমি আমাদের বিদ্যাবাড়ি আইটির একটা ভিডিও এডিট করেছিলাম, ঠিক আছে?
এখানে কিছু গ্রাফিক্যাল এলিমেন্ট। আচ্ছা, এখন কথা হইতেছে গ্রাফিক্স বলতেছি, আপনি আমার বলবেন তো এখন ভাই আমার কি ফটোশপ ইলাস্ট্রেটর জানা লাগবো নাকি? না, ফটোশপ ইলাস্ট্রেটর জানা লাগবো না, ঠিক আছে? ফটোশপ ইলাস্ট্রেটর যতটুকু জানতে হইব অতটুকু আমি শিখাই দিব, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে গ্রাফিক্স যখন বলতেছি সবাই মনে করবেন কি এখন তো ভিডিও এডিটিং শিখতে এসে গ্রাফিক্স শিখা ফেলতেছি। আমি আপনাকে ওইটুকু শিখাবো যতটুকু আপনার না জানলেই নয়। ভিডিও এডিট করতে গিয়ে ধরেন এই যে একটা শেপ, এখানে কি লেখা কোঅর্ডিনেটর নাকি, এটার একটা শেপ, এটাও কিন্তু গ্রাফিক্স এলিমেন্ট। এটা কিভাবে বানাইতে হয় আমি শিখাবো, কোনো প্রবলেম নাই। ওই যে টুলসের কথা বলছিলাম, কোন কোন টুলস, ওই টুলসের মধ্যে এই শেপ আছে, শিখাবো। আর ফটোশপ ইলাস্ট্রেটর যতটুকু প্রয়োজন অতটুকু আমি শিখাবো। আচ্ছা, একটা প্রশ্ন পড়ি। সত্য কথা বলতে আপনি যে কথাগুলো বলছেন আমার সাথে অনেক আগে থেকেই পরিচিত হয়েছে, শুদ্ধ বিদ্যাবাড়ির কাছে থেকে। কি বললো এটা বুঝতে, বিষয়টা ক্লিয়ার না। আচ্ছা, তো উপরের প্রশ্নটা পড়ি, উপরেরটা ক্লিয়ার হবে তাহলে। স্বাগতম। আচ্ছা, ওনার আপনি কি বলছেন বিষয়টা যদি ক্লিয়ার করতেন, ঠিক আছে? আচ্ছা, শুধু বিদ্যাবাড়ির কাছে থেকে। আচ্ছা, আপনার যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন, আমি আবারও বলি আমি আপনার সকল প্রশ্নের উত্তর দিতে কি এখানে আসি। আপনার যে কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? ভাইয়া ভিডিও এডিটিং শেখার পরে কাজ খুঁজবো কিভাবে, ওইটা নিয়ে আলোচনা করব। আমি আসতেছি ভিডিও এডিটিং করার পরে কই কাজ করতে পারবেন, কিভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? ওইটা আলোচনা করব। শুধু শিখাই দিয়ে দিলাম, এরপর কাজ করবেন কই দিয়ে যদি না বলি তাহলে তো কয়েকদিন পরে হবে কি আপনারা শুধু শিখান, আপনারা শিখানোর পর কাজ দেন না, ঠিক আছে? আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে কি এডিটিং ভিজুয়াল ইফেক্ট। আচ্ছা, অনেক সময় দেখি না চোখের ভিতর আগুন বেরোইতেছে, হ্যাঁ দেখি না ভিজুয়াল ইফেক্ট। অনেক সময় দেখি না উপর থেকে আমি এমনি এভাবে করলাম, আমার উপর থেকে বৃষ্টি পড়তেছে, আসলে বৃষ্টি হইতেছে না, বৃষ্টি পড়তেছে। আর্টিফিশিয়াল ভিজুয়াল ইফেক্ট এগুলো কিভাবে করে, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা হবে, ওকে? আচ্ছা, এক ভাইয়া লিখেছে, শাহিন বাপি লিখেছে ফ্রম যশোর। আচ্ছা, ওকে, যশোর থেকেও শুনতেছে, মানে আপনি ভর্তি হয়েছেন নাকি শুনতে আছেন যশোর থেকে, জানাবেন, হ্যাঁ? আচ্ছা, আই লাভ বিদ্যাবাড়ি, অল উই লাভ বিদ্যাবাড়ি, ওকে? কারণ কি বিদ্যাবাড়ি এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম মানে খুব সহজেই মানে স্কিল ডেভেলপমেন্ট বলেন, এডুকেশন সেক্টর বলেন, তারা অনেক বেশি কি রিলায়েবল, ঠিক আছে? তাদের মানে থিঙ্কিং, তাদের মনিটরিং অন্য সব প্রতিষ্ঠানের থেকে একটু আলাদা। কারণ কি আমাদের বিদ্যাবাড়িতে আসলে সরাসরি একজন বিসিএস ক্যাডার, আমাদের মুকুল স্যার দ্বারা তো পরিচালিত, ঠিক আছে? যেহেতু মুকুল স্যার একজন বিসিএস ক্যাডার, সে আসলে লাইফের প্রত্যেকটা পার্টে আসলে কীভাবে চললে ভালো হবে সেই বিষয়ে জানে। আর তার ডিরেকশন আসলে সে, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো মানুষ, তার আসলে উদ্যোগগুলো আসলে মানুষের ভালো করার জন্য। আমি যতবারই স্যারের সাথে কথা বলছি যে স্যার একটি বিষয় বলে যে স্টুডেন্ট ভর্তি হবে যারা শিখবে সে শিখে বের হইতে পারে, তার ভিতরে কোনো ল্যাকিংস না থাকে, ঠিক আছে? একটা মালিকের কাছ থেকে এরকম মানে কথা শুনতেও ভালো লাগে। আমাদের ওইখানে একটা দায়বদ্ধতা কাজ করে, যে দায়বদ্ধতা থেকে আমরা কি করি সব সময় কি আমাদের একটা শিখাইতেই হবে এমন একটা মন মানসিকতা গ্রো হয়, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভান্স এডিটিং টেকনিক্স। আচ্ছা, একটু আস্তে আস্তে একটু কি হইতে হবে, অ্যাডভান্স হইতে হবে, তাই না? একটু অ্যাডভান্স। আগে কি একটা ভিডিও নিছি, দুইটা ভিডিও নিছি, তিনটা ভিডিও নিছি, এবার ভিডিও নিব কি একসাথে 4-5টা। ধরেন যে সিনেমার মধ্যে কয়েক হাজার কাট হয়, 3 ঘন্টার ভিডিও কয়েক হাজার কাট। এখন এতগুলা ভিডিও ফুটেজ কীভাবে মেইনটেন করব জানতে হবে না, শিখতে হবে না? একটু অ্যাডভান্স, ধরেন একদিন আপনি ভিডিও এডিটর হইতে হইতে মুভির কাজ আসলো, করতে হবে না? মাল্টিপল ভিডিও কিভাবে করবেন জানতে হবে না? আচ্ছা, ওটাও আমরা বলবো। আচ্ছা, এই যেখানে দেখতেছেন না সিকোয়েন্সগুলো, এই যে আপনি দেখতেছেন ক্লিপস, এগুলো কিন্তু সব ইন্ডিভিজুয়াল ক্লিপস, এগুলো সব কি ইন্ডিভিজুয়াল ক্লিপস। উপরে এগুলো হচ্ছে ভিডিও ক্লিপস, এগুলো হচ্ছে অডিও ক্লিপস, ঠিক আছে? অডিও ক্লিপস একটু টাকা দেখালাম, অডিও এডিটিং, ঠিক আছে? এটা কি মাল্টিপল কি ফুটেজ, অনেকগুলো যখন ভিডিও ফুটেজ আসবে আপনি কীভাবে মেনটেন করবেন, ঠিক আছে? ওই বিষয়টা। ভাইয়া ইংরেজি জানা কি ইম্পর্টেন্ট বেশি? হাসবেন না, না না না, হাসবো কেন, অবশ্যই হাসবো না। এই যে একটা কোনো মজার কথা বললেন যে ইংরেজি জানা জরুরি কিনা, হ্যাঁ
ইংলিশ জানতে হবে। আসলে কি আমাদের সব কিছু না অনেক ডেভেলপ করছে, ঠিক আছে। আপনি এখন যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন ইনিশিয়ালি আপনার চ্যাট করতে হবে, ঠিক আছে। চ্যাট করার জন্য অনেক বুট রয়েছে, অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আছে, কিভাবে কার রিপ্লাই করতে হবে, কি রিপ্লাই করতে হবে, এই বিষয়ে আলোচনা করা হবে। আমরা কি শুধুমাত্র এটা শিখাই ছেড়ে দিব না, আমরা অন্য অন্য বিষয়েও শিখাবো। যে আমি বলতেছি ক্লায়েন্ট কমিউনিকেশন, একটু বলি আউট অফ দ্য টপিক আলোচনা করি, বলি ক্লায়েন্ট কমিউনিকেশন এটা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। ক্লায়েন্টকে কি রিপ্লাই করতে হবে এটা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। ইংলিশ কতটুকু জানা দরকার, খুব বেশি জানা দরকার নাই। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারেন কিংবা আপনি একটা এআইকে কমান্ড করতে পারেন, এতটুকু জানলেই হবে। এইটুকু না আমরা আলোচনা করবো ক্লাসে, ঠিক আছে। আমাদের এই 50টা ক্লাস 100 ঘন্টা আমরা কি করব, আমরা তো এগুলি আলোচনা করবো, তাই না। 100 ঘন্টা না, আমরা আরো বেশিও শিখতে পারি, আমরা বেশিও ক্লাস করতে পারি, কোনো প্রবলেম নাই তো, আছে কি। আমরা যদি ধরেন ক্লাস 9টা পর্যন্ত, এখন 9টার সময় শেষ হলো না ক্লাস, আমরা 10টা পর্যন্ত ক্লাস করব, 11টা পর্যন্ত ক্লাস করব, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ওকে, নেক্সট যেটা হচ্ছে যে এক্সপোর্টিং যে ইন্টারফেসটা, ঠিক আছে। আপনারা ফাইল যখন ধরেন একটা ভিডিও দেখেন, আপনারা নর্মালি কি ভিডিও বলতে কি বুঝেন, MP4 ফরম্যাট, আর অডিও বলতে কি বুঝেন, MP3 ফরম্যাট, তাই না। আসলে এই ফরম্যাট তো আছে, বেসিক ফরম্যাট, এগুলো এরকম হাজারো ফরম্যাট, হাজারো প্রিসেট রয়েছে, আমরা সেগুলো আলোচনা করব, ঠিক আছে। আসলে MP4 MP3 বাইরে কি আছে, আমরা এগুলো আলোচনা করব, ঠিক আছে। আমরা ডিটেলসে বলবো কোন ফরম্যাট কোন কাজে লাগে, কোন ক্যামেরা দিয়ে ছবি শ্যুট করলে কোন ধরনের ভিডিও আসে, র ফুটেজ কারে বলে, এডিটেড ফুটেজ কাকে বলে, 1080 কাকে বলে, 16:9 কাকে বলে, 1:1 কি, 4:5 কি, সবই আলোচনা হবে, ঠিক আছে। কনফিউশনের কিছু নাই, আর সবই হবে কি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে, ঠিক আছে। এটা আপনার বুঝতে সুবিধা হয়, কারণ কি আপনার কাছে এটা ইউজার ফ্রেন্ডলি। ধরেন আমি যদি একটা বাংলাদেশের মানুষের ছবি দিই আপনাকে, আপনি ইজিলি বুঝবেন যে সে সাদা না কালো, তার নাম কি হইতে পারে বুঝবেন, ঠিক আছে। আপনার কাছে যদি একটা ফরেনারের ছবি দেই, আপনি একটু বুঝতে কষ্ট হবে। ইউজার ফ্রেন্ডলি বিষয়গুলো, ইউজার ফ্রেন্ডলি ইগুলো, আচ্ছা আচ্ছা কমেন্টটা পড়ি। ভাইয়া লেখছে ইম্পর্টে হাসবেন না, কিন্তু ইংরাজি পারি না। আমি বলছি যতটুকু দরকার আমি অতটুকু আলোচনা করব, এবং কই থেকে শিখলে আসলে আপনার ভালো হবে আমি এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ভাই ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাইলে না আসলে যুদ্ধ জয় করা যাবে না। সর্বপ্রথম কি নিজের ভিতরে কি থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে, আমি পারি, আমি জানি। না পারলে কিভাবে জানা যায়, ওগুলোই আলোচনা হবে। ভাই ইংরেজি তো খুব একটা আহামরি জিনিস না যেটা পারা যাবে না, ঠিক আছে। আপনি ভিডিও রিডিং সফটওয়্যার শিখতেছেন আর ইংরেজি পারবেন না, সফটওয়্যারের উপর ইংরেজি করা হয়েছে, টেনশনের কোনো কারণ নাই, এগুলো আলোচনা হবে। আচ্ছা ওকে, আচ্ছা এই প্রিসেট নিয়ে আলোচনা হবে, মাল্টিমুল বিষয় নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। এরপরে যে বিষয়টা আমি শুরু থেকেই বলি, যে জব করতে গেলে আমরা ভিডিও এডিটিংয়ের মানে হচ্ছে ভিডিও এডিটিং আর হচ্ছে মোশন গ্রাফিক্স দুই টপিক, ঠিক আছে। আমরা ভিডিও এডিটিং একটু লাস্টের দিকে আসছি, এরপরে হচ্ছে আমরা মোশন গ্রাফিক্স নিয়ে আলোচনা করব। আসলে মোশন গ্রাফিক্সের সেক্টরটা এতই বড়, যদি আমি যত আলোচনা করি শেষ হবে না। আর লাস্টে গিয়ে আমরা বলবো হচ্ছে চাকরি কই করবেন, আমরা আসলে কোথায় কি আপনারা চাকরি দিয়ে দিব, ফ্রিল্যান্সিং কই করবেন, ফ্রিল্যান্সিং করতে কি লাগে, আসলে লোকাল মার্কেটে জব করবেন, চাকরির ইন্টারভিউতে কি কোশ্চেন করে, সিভিটা কেমন হইতে পারে, সিভিতে কি লেখা থাকবো, সিভিতে আপনি কি লেখা রাখবেন HR না লিখবেন ভিডিও এডিটর, কোনটা লিখবেন, এগুলি নিয়ে আলোচনা করবো লাস্টে দিয়ে গিয়েছে। প্রথমে আমরা কোর্স নিয়ে আলোচনা করি, ঠিক আছে, কোর্সের বিষয়গুলো জানি। এরপরে খুবই মজার টপিক আছে, লাস্ট পর্যায়ে গিয়ে আমরা খুবই ইনফরমেটিভ টপিক আলোচনা করবো, ঠিক আছে। ওকে, নেক্সট আমাদের হচ্ছে ফাইনাল প্রজেক্ট এবং আচ্ছা একটু এখানে আছে মার্কেট প্লেস আলোচনা আছে। আমি কিন্তু বরাবর বলি যে 3 মাসের ক্লাস, 2.5 মাস শেষে 15টা ক্লাস শেষে আমি কি করব, অ্যাকাউন্ট বানাই দিব কোথায়, মার্কেট প্লেসে। আমি মনে করি যদি 2.5 মাস আমার সাথে থেকে আপনি শিখতে পারেন, কাজ করতে পারেন, আমার মনে হয় আপনি কাজ পেয়ে যাবেন। এখন আমি সবাই বলতেছি যে কোর্স ফি যা আশা করি ইনশাল্লাহ এটা উঠে যাবে ইনশাল্লাহ। কারণ কি আপনি যদি এই ক্লাসগুলো নিয়মিত করেন, ডেইলি আমাকে 3 ঘন্টা করে সময় দেন, আমার বিশ্বাস আপনারা ক্লাস চলাকালীন অবস্থায় কোর্স ফির 10 গুণ বেশি টাকা নিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। কেউ না কেউ নেবেন, কারণ কি কেউ না কেউ তো আছেন যে ভালো মতো শিখবেন,
আমি আবারও বলতেছি আগে শিখতে হবে। আমি বলতেছি না আমি আপনাকে টাকা ইনকাম করাই দিব, আপনার শিখতে হবে আগে। যদি আমার প্রপার গাইডলাইন ফলো করেন অবশ্যই আপনি কি করবেন, এই কোর্সের 10 গুণ বেশি টাকা আপনি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ, বেশি হইতে পারে। এর জন্যই কি আমি 17 নম্বর ক্লাসে গিয়ে কি করব, 17 নম্বর ক্লাসে গিয়ে ফাইবারে একটা অ্যাকাউন্ট করে দিব। ঠিক আছে, ফাইবারে কেন অ্যাকাউন্ট করে দিব, ফাইবারে অ্যাকাউন্ট করে দিব ওই কারণে যেন আপনি আমার সাথে যে 2.5 মাস ক্লাস করবেন, 2.5 মাসে আপনার কাজ চলে আসে, কাজ কীভাবে ডেলিভারি করতে হবে, ক্লায়েন্টের সাথে কথা কীভাবে বলতে হবে, যেন আমার কাছে শিখে যান। এখন কথা হচ্ছে আমি কি ফাইবার জানি? হ্যাঁ, আমি তো ফাইবারের লেভেল 2 সেলার। আমার ভিডিও আপনারা দেখছেন মনে হয়, সবাই এটা লাইক দিয়ে আমার ফোন দিয়েছেন, কথা বলছেন, এরপরে ভর্তি হয়েছেন, তাই না? আমি আসলে কি ইনকাম করছি কিনা দেখাবো ক্লাসে, কোনো প্রবলেম নাই। খুব শীঘ্রই আমাদের একটা কোর্স চালু হইতেছে, ফ্রিল্যান্সিং ক্র্যাশ কোর্স, ফাইবার ক্র্যাশ কোর্স। ঠিক আছে, ওইটার মধ্যে আমার ইনকাম কত কত ইনকাম করছি, আমি এখানে কত ইনকাম করি, সব নিয়ে আলোচনা করব। এই লাইফে কত টাকা ইনকাম করলাম, এখন আমার ব্যাংক ব্যালেন্স কেমন, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করবো। ইন্টারেস্টিং তাই না? হ্যাঁ, ইনকাম করার বিষয়টা আসলে ইন্টারেস্টিং হয়ে যায়, তাই না? আমি এখন আপনার টিচার যদি ইনকাম করতে না পারে তাহলে আপনাকে কীভাবে শিখাবে, তাই না? আগে তো আপনার টিচারে জানতে হবে কীভাবে ইনকাম করতে হয়, তাই না? আপনার টিচার আগে প্রথম ইনকাম দেখাক, তারপর আপনারা চিন্তা করবেন যে আপনার ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা প্রজেক্ট বানাবো, প্রজেক্ট। ঠিক আছে, ফাইনাল কিছু প্রজেক্ট বানাবো। মনে করেন যে আপনি এই 17টা ক্লাসে ধরেন আমরা 3টা করে ভিডিও বানাবো, বড় বড় ভিডিও। ঠিক আছে, মানে বড় বড় ভিডিও বলতে 2-3 মিনিটে করে ভিডিও বানাবো। এগুলো কই রাখবো, এগুলো রাখবো হলো ফাইবার অ্যাকাউন্টে। কেন রাখবো, সার্ভিস ক্রিয়েট করতে হবে। আপনাকে তো এসে কেউ ফ্রিতে টাকা দিবে না, আপনার কি করতে হবে, সার্ভিস ক্রিয়েট করতে হবে। সার্ভিস ক্রিয়েট করে কি আপনার ওইটা করতে হবে, মানে ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টে বুঝাইতে আপনি কাজ পারেন, ক্লায়েন্টে দেখাইতে আমার কাজটা সুন্দর, তখন ক্লায়েন্ট ভাবো কি আরে বাবা ও তো ভালো কাজ পারে, ওরে কাজ দেই। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে, আপনি কি করবেন, ওই টাকা ব্যাংকে ঢোকাবেন। ঠিক আছে, আর আমাকে যখন বলবেন, ওই যে ওই ভাইয়ার মতো এক ভাইয়া কমেন্ট করছে যে মানিকগঞ্জের একটা ছেলে, ঠিক আছে, মিন্টু মিয়া, এরকম আপনি আমাকে একসময় বলবেন ভাইয়া আমি এতটুকু ইনকাম করছি, এতটুকু ইনকাম করছি, আমার প্রাপ্তি ওইখানে, আমার ভালো লাগে ওইখানে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে ক্লাসে কি রিভিউ অ্যান্ড ফিডব্যাক। সবচেয়ে বড় কথা হইতেছে যে এই 18টা ক্লাস আমি কি শিখলাম, প্রথম 18টা ক্লাসে এটার ফিডব্যাক দরকার না? আসলে যখন আমি যখন বুঝতে পারবো আপনি কতটুকু জানতেছেন, আপনার সাথে আমার সম্পর্কটা কতটা ক্লোজ হয়েছে, তখন কিন্তু কি হবে, ইন্টারাক্ট হয় বিষয়টা। তখন বিষয়টা কি হবে, আমি বুঝতে পারবো আপনি এতটুকু জানেন, এতটুকু পারেন। আর যদি না পারেন তাহলে আমার কি করতে হবে, আপনি কোন ওয়েতে আপনাকে আবার চেঞ্জ করতে হবে। কারণ ক্লাস বাকি আরও 30টা, 18 নম্বর ক্লাসে এসে আমি বুঝবো যে আপনি কতটুকু বুঝতে পারছেন। আপনার জানার মানে সবাই তো সব রকম বুঝে না ভাই, লিমিটেশন সবারই থাকে। আমিও হয়তো একটা বিষয় বুঝতে সময় লাগে, হয়তো কারো কম সময় লাগে, আরও বেশি সময় লাগে। সবাইকে নিয়েই কি আমার চলতে হবে, তাই না? সবাইকে নিয়ে এখন চলতে পারবো, তার মানে কি আমাকে ম্যানেজমেন্ট করতে হবে। এর জন্য কি এই ফিডব্যাকের ব্যবস্থা, এই ফিডব্যাক আর রিভিউ নিব। এরপরে আমি স্টেপ নিব, আমার ওই ভাইকে, ওই স্টুডেন্টকে আমি কিভাবে নেক্সট স্টেপে নিয়ে যাব, কীভাবে তাকে যে সে ডাউন হয়ে গেছে তাকে আপ করব, ওইটা আমি ওই ক্লাসে ডিসাইড করব। আমি নোট ডাউন নিব, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট নোট ডাউন নিব, যেন আপনারা বুঝতে পারেন। ওকে ভাইয়া? আচ্ছা, 20 নাম্বার ক্লাস। আসলে আমি চাচ্ছি কি কেউ যদি শুধু ভিডিও এডিটর হতে চায়, আসলে অনেকেরই আছে কি যে ভিডিও এডিটিং করবে শুধু, সে অন্য কিছু করবে না, তার আসলে কেরিয়ারের অপরচুনিটিটা কতখানি, ঠিক আছে, সে কেরিয়ার কী করতে পারবে, তার নেক্সট স্টেপ কী হবে, এইটা নিয়ে আলোচনা করা হবে। বেসিক্যালি হচ্ছে আমার লাস্ট 2টা ক্লাস পুরোপুরি আপনার কেরিয়ার কেন্দ্রিক। ঠিক আছে, ওই যে বললাম না যে কাজ কই পাবো, কীভাবে কাজ করব। ঠিক আছে ভাইয়া, আপনার পার্সোনাল আইডি দেন। আচ্ছা ভাইয়া, আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে, এটা গিগ আছে, ডাটা এন্ট্রি দিয়ে এমন কয়েকটা অ্যাকাউন্ট খুলে হবে, ভিডিও এডিটিং দিয়ে। আচ্ছা, কি লিখছে জামিল ভাইয়া, একটু পড়ি। ভাইয়া আমার ফাইবারে অ্যাকাউন্ট আছে, এটা গিগ আছে, ডাটা এন্ট্রি দিয়ে। এখন কি আরেকটা অ্যাকাউন্ট খুলতে হয় ভিডিও এডিটিং দিয়ে? ডিপেন্ড, আপনি যদি চান ওইটাই আপনার এডিটিং সার্ভিস রাখবেন, ওইটা করা যাবে। আপনি যদি চান ভিন্ন অ্যাকাউন্ট করা যাবে, ভিন্ন অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই ভিন্ন অ্যাকাউন্ট করা যাবে। ভাইয়া আপনার পার্সোনাল আইডি দেন। আচ্ছা, আপনার পার্সোনাল আইডি দেন। আচ্ছা, আসলে এই বিষয় হচ্ছে যে এই যে সব বিষয়ে আসলে সব আমি এটার অ্যান্সার করতেছি, দাঁড়ান ওয়েট।
নেক্সট বিষয়ে আসি। নর্মালি হয় কি, মানে কিছু সামটাইমস পাবলিক ফিগার না তার সব কিছু শেয়ার করে দেয়, সে আসলে প্রবলেমে পড়ে দেয়। ঠিক আছে, আমি আপনাকে বলছি আমার অ্যাকাউন্ট প্লাস হচ্ছে আমার কি ইনকামের সব কিছু দেখাবো ইনশাল্লাহ, পোর্টফোলিও দেখাবো। পোর্টফোলিও যখন দেখবেন তখন আপনি আমার আইডি পেয়ে যাচ্ছেন, আর পোর্টফোলিওতে গেলে আমার ফাইবার অ্যাকাউন্ট পাবেন, ফাইবার অ্যাকাউন্টে গেলে আমার ইনকাম পাবেন। এগুলো খুব নর্মাল, আজকে বের করা খুবই সহজ। ঠিক আছে, একজন একটা কথা বলবে যার বিশ্বাসযোগ্য থাকবে না, আসলে তেমন না। ঠিক আছে, ওকে। আমার হচ্ছে নেক্সট আমাদের দুইটা টপিক ছিল, একটা কি ভিডিও এডিটিং আর একটা কি মোশন গ্রাফিক্স। আচ্ছা, ভিডিও এডিটিংয়ে কী শিখাবো মোটামুটি আলোচনা করলাম, বড় একটা আলোচনা হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে মোশন গ্রাফিক্স নিয়ে। ঠিক আছে, মোশন গ্রাফিক্স আরও আরও মজাদার। ভিডিও তো আপনাকে একদম ভিডিও তৈরি করে দিবে, আপনি যারা এডিট করবেন। আর মোশন কি আপনি তৈরি করবেন, আপনার রাজ্যে আপনি রাজা। আপনাকে একটা কনসেপ্ট দেওয়া হবে, আপনি কনসেপ্ট বিল্ড আপ করবেন। ঠিক আছে, বিভিন্ন রকম শেপ দিয়ে ড্র করে মুভমেন্টের মাধ্যমে, ওই যে বললাম না অ্যানিমেশন। ঠিক আছে, অ্যানিমেশন আসলে বলতেই বোঝায় কি আফটার ইফেক্ট, মোশন গ্রাফিক্স। ভিডিওর ভিতরে আমরা অ্যানিমেশন শিখবো লিটল বিট, অল্প বিস্তর। ঠিক আছে, আর আমরা এইখানে অ্যানিমেশন শিখবো কি বড় পরিসরে, বড় স্কেলে। বড় স্কেল বলতে কি বোঝায়, এটা পুরোটাই অ্যানিমেটেড সফটওয়্যার, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত সফটওয়্যারদের একটা যে আফটার ইফেক্ট। অ্যানিমেশন মানে কি আফটার ইফেক্ট। ঠিক আছে, অ্যানিমেটেড সফটওয়্যার এবং খুবই বিখ্যাত একটা সফটওয়্যার। ওকে, আফটার ইফেক্ট আসলে আফটার ইফেক্ট কি জিনিস আর মোশন গ্রাফিক্স কি, একটু সহজ করে বলি। যখন কি গ্রাফিক্যাল এলিমেন্ট যখন মুভমেন্টের মাধ্যমে আমাদের সামনে আসে, ওইটাই কি মোশন গ্রাফিক্স। গ্রাফিক্যাল এলিমেন্ট কি, ওই যে বলছিলাম ভাইয়াকে অ্যানিমেশন। কার্টুন কি গ্রাফিক্যাল এলিমেন্ট না, মুভমেন্টের মাধ্যমে সামনে আসে না, এক হিসাবে মনে করি কি ওইটাও কি মোশন গ্রাফিক্স। বাট পার্ট আছে, প্রত্যেকটারই পার্ট থাকে, ভিন্ন থাকে। কোনোটাকে আমরা কার্টুন বলি, কোনোটাকে অ্যানিমেশন বলি, কোনোটাকে 2D বলি, কোনোটাকে 3D বলি, ডিপেন্ড আসলে আপনি কি চাচ্ছেন, আপনি কি তৈরি করতে চাচ্ছেন। আসলে কার্টুন কি মোশন গ্রাফিক্সে নাই, আছে। এক্সপ্লেনেশন ভিডিওতে তো কার্টুন দিয়েই করা হয়, একটা স্টোরি তৈরি করা হয়, হয় না? হয়তো তাহলে মোশন গ্রাফিক্স কার্টুন আছে। ঠিক আছে, আমি বলছি কিন্তু যে আপনি মুভমেন্টে সব কিছু শিখবেন, যা শিখার পরে আপনি ওই আইডিয়া কাজে লাগাইয়া ক্যারেক্টার বানিয়ে কার্টুন বানাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটা কি আসলে এটা আফটার ইফেক্টের ইন্টারফেস, ওই একটু আগে বললাম ফটোশপের যে প্রিমিয়ার প্রো ইন্টারফেস, এটা আফটার ইফেক্টের ইন্টারফেস। ওকে, এটা আফটার ইফেক্ট ইন্টারফেস। এখানে কি লটস অফ ফুটেজ, এখানে কি সিকোয়েন্স, এটা হচ্ছে কি টাইম লাইন। ঠিক আছে, এটা কম্পোজিট প্যানেল, এটা হলো ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেল। ঠিক আছে, ডিফারেন্ট জিনিস। এবং মজার বিষয় কি, আফটার ইফেক্ট জানার লোক কেউ বসে নাই, যে আফটার ইফেক্ট জানে সে কেউ বসে নাই, কেউ না কেউ কিছু না কিছু করতেছে। ঠিক আছে, আচ্ছা আমি যদি একটা প্রশ্ন পড়ি, লোডশেডিংয়ের কারণে পুরো ক্লাসটা আমি দেখতে পাই নাই, এখন মাত্র জয়েন করলাম, এটার ভিডিও গিয়ে আমাদের দেওয়া হবে। হ্যাঁ, আপনাদের সকল এই ভিডিওটা অলরেডি আমাদের পেজে থাকবে, আপনারা পেজ থেকে দেখতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আর পরবর্তী যে আমাদের জুমেতে ক্লাস হবে ওগুলো রেকর্ড থাকবে, আপনারা রেকর্ড দেখতে পাবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমার যে স্টুডেন্ট 40 জন আছে তারা কোথায়, তা আমি মাত্র 4-5 জনের কমেন্ট পড়ছি। ঠিক আছে, কার কি নাম সেইটা তো আমি জানি না, কেউ যদি কমেন্টে লেখেন আমি তাহলে নামগুলো জানলাম, কে কই থেকে গেছে সেটা জানতে পারলাম। ঠিক আছে ভাই, আপনার কোর্স ফি কত, কবে থেকে কোর্স স্টার্ট হবে? আমার কোর্স ফি হচ্ছে 2750 টাকা, আর হচ্ছে ক্লাস স্টার্ট হবে 3 তারিখ থেকে। আজকে আউটলাইন ক্লাস চলতেছে, 29 তারিখ আমার ওরিয়েন্টেশন, 3 তারিখ ক্লাস শুরু হবে। ঠিক আছে, আর আসলে কোর্স ফিটার বিষয় তুলনামূলক মার্কেটে হচ্ছে আমার কোর্স দুইটা, একটা কি ভিডিও এডিটিং আর একটা কি মোশন গ্রাফিক্স। যেহেতু দুইটা কোর্স, অ্যাজ ইউজুয়াল কোর্সে কি থাকে রেকর্ড ক্লাস থাকে, আমরা লাইভ ক্লাস নিব। অ্যাজ ইউজুয়াল কি থাকে ভিডিও এডিটিংয়ের জন্য 20-25টা ক্লাস থাকে, এক একটা কোর্সে কত 30টা ক্লাস থাকে সর্বোচ্চ। আমাদের কোর্সে 50টা ক্লাস, আবার ওদের কোর্সের ডিউরেশন 1 ঘন্টা করে, আমার কোর্সের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা করে। 50টা ক্লাসে 100 ঘন্টা, অনেক সময় ভাইয়া। যদি শিখতে চান তাহলে আপনি ভালো মতো শিখতে পারবেন। ঠিক আছে, ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আমাদের আগে জানতে হবে কি যে আফটার ইফেক্ট কি।
ঠিক আছে, আসলে আমাদের মুভমেন্টটা কি, ধরেন একটা জিনিস মুভ করতেছে, ঠিক আছে, মুভমেন্ট আসলে কিভাবে করে, আসলে বেসিক প্রিন্সিপালটা কি, আসলে মুভমেন্টটা কিভাবে করায়, আসলে এখান থেকে লাফ এখানে আসলে বিষয়টা কিরকম, নাকি কি বলবো এটারে, লাফ দুপুরতে পড়লো পরে সে বসে থাকলো, এটা কি অ্যানিমেশন না। বাস্তবে যা হয় অ্যানিমেশনও তাই হয়, ওটার সাথে বাস্তবের সাথে কি মানে অ্যানিমেশনে মিল করতে হবে। ধরেন একটা বল যখন পড়ে, ঠিক আছে, বল ড্রপ করার পরে কি আবার ওঠে না, ওই যে নিউটনের দ্বিতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার কি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ওই সেন্স না এইখানেও অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন একটা জিনিস ড্রপ পড়লো, ড্রপ পরে কতটুকু উঠবে, আবার ড্রপ পড়বে কতটুকু উঠবে, এটা ডিসাইড করতে হবে। খুবই মজার বিষয়, আপনি আপনার মতো করে তৈরি করবেন। একটা লোক হেরে যাচ্ছে, ধরেন একটা লোক কার্টুন হাঁটতেছে, আপনি হাঁটাচ্ছেন, হাত পা নড়াচড়া করাইতেছে, এটা আপনি করতেছেন। এটার মধ্যে যে একটা মজা, মানে মোশন গ্রাফিক্সের মতো মজার টপিক আসলে অন্য কোনো সময় এত মজা। ঠিক আছে, আপনি একটা ধরেন যে একটা কার্টুন বানাই ফেললেন, কার্টুন ডাকতেছে, শব্দ করতেছে, সাউন্ড করতেছে, ঠিক আছে, একটা বলকে আপনি কার্টুন থ্রো করতেছে, গাছ থেকে ফল পড়তেছে, কিংবা একটা প্রোডাক্ট ধরেন একটা আইফোন, কি হলো, আইফোনটা লঞ্চ হয়েছে, আইফোন বাঁকা হয়ে আসতেছে, আইফোনের ভিতরে ড্রপ পড়তেছে, কিংবা স্যামসাং এর ফোনের ভিতরে ড্রপ পড়তেছে, এটা যেটা মজা করার, ঠিক আছে, এটা যখন অন ইয়ার হবে, এটা টেস্ট, আসলে এটা আসলে আমি এখন মুখ দিয়ে বলতেছি, আপনি বুঝতে পারবেন না, যখন নিজে হাতে করবেন তখন এটা ফিল বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে প্রথম দিক কি শেখাবো, ইন্ট্রোডাকশন টু আফটার ইফেক্ট বেসিক অ্যানিমেশন প্রিন্সিপাল। ও আচ্ছা, অ্যানিমেশন প্রিন্সিপালগুলো কি, পজিশন, স্কেল, রোটেশন, ট্রান্সপারেন্সি। সর্বনাশ, আমি দেখি টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করে ফেলছি, টেকনিক্যাল ওয়ার্ড বলছি আজকে ইউজ করবো না। পজিশন কি, অবস্থান, তাহলে আমি বুঝাই, যেহেতু বলে ফেলছি বুঝাই, এই যে মুভ করতেছি এটা কি পজিশন। আসলে স্কেল কি, স্কেলটা হচ্ছে যে আমি এখন বড়, মানে এটা বোঝানো একটু কষ্ট হয়ে যাবে, একটা বল আছে, পিং পং বল এতটুকু বড় আছে, আমি চাপ দিয়ে ছোট করলাম, স্কেল ডাউন করলাম, আবার বলটা বড় হয়ে গেল, স্কেল আপ হয়ে গেল। ঠিক আছে, এটা স্কেল। রোটেশন কি, মুভমেন্ট, রোটেশন কি, মুভমেন্ট, এটা কি রোটেশন, মুভমেন্ট। আর একটা কি বলছিলাম, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি কি, স্বচ্ছতা। আচ্ছা, একটা জিনিস এখন স্পষ্ট দেখা যাচ্ছে, একটু পরে এটার কি কোনো লাইট নাই, কিচ্ছু নাই, ঠিক আছে, এটা কি অফ করে দিলাম, এটা ট্রান্সপারেন্সি জিরো। এটা কি ট্রান্সপারেন্সি, সহজ করে বুঝি আমরা, ঠিক আছে, এত কঠিন না। সরি, আবারও বলতেছি, টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করে ফেলছি, যেহেতু ওয়ার্ড ইউজ করে ফেলছি আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম। ঠিক আছে, আচ্ছা আমি দুই একটা প্রশ্ন নেই। ভাইয়া কোর্স ফি কত, কবে থেকে ক্লাস স্টার্ট হবে? ভাইয়া কোর্স ফি হচ্ছে 750 টাকা, ক্লাস স্টার্ট হবে হচ্ছে, অলরেডি ক্লাস চলতেছে, আজকে আউটলাইন ক্লাস, 29 তারিখ ওরিয়েন্টেশন, 3 তারিখ হচ্ছে আমাদের ক্লাস স্টার্ট হবে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিনুল ইসলাম রানা ভাইয়া, হ্যাঁ ভাইয়াকে আমি চিনি, পার্সোনালি চিনি, সে অফিসে সে অ্যাডমিশন নিয়ে গেছে, তার সাথে আমার একটা ভালো কনভারসেশন হয়েছে, ভালো সময় কথা বলছি তার সাথে আমি। আচ্ছা, সৌমিত্র রায় কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? গাইবান্ধা থেকে সৌমিত্র রায়, আচ্ছা সরি ঠাকুরগাঁও থেকে সৌমিত্র রায়, আচ্ছা অনেক দূর, খুব ভালো লাগে, অনেক দূর থেকে যখন আমার মনে চাই কি যদি আমি কখন ঘুরতে যাই তাহলে হবে কি যে আমার স্টুডেন্টের সাথে আমার দেখা হয়ে যাবে, আমার এটা ফিল হয়। ঠিক আছে, আমার তো আসলে মার্কেটে আরও স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, যারা কি করে যে কন্টিনিউয়াস কোথাও, ধরেন আমি ফেসবুকে একটা দিলাম, চেক ইন দিলাম আমি এখানে আসি, তখন বলে স্যার আমি এখানে আসি, আমার বাসা তো এখানে একটু ঘুরে যান, যাই না হয়তো বা দেখা যায় ব্যস্ততার কারণে যাওয়া পড়ে না, বাট ওই যে ভালো লাগা যে আমার স্টুডেন্ট এখানেও আছে, একটা নিজের কাছ থেকে একটা ভালো লাগা কাজ করে। ঠিক আছে, আচ্ছা দুইটা কোর্স কি একসাথে করা যাবে, কীভাবে অ্যাডমিট হবে, ডিটেলস প্লিজ। দুইটা কোর্স একসাথে, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স দুইটা মিলে একটা কোর্স। আবার বলি, ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স দুইটা মিলে একটা কোর্স, দুইটা কোর্স একসাথে অ্যাডমিশন নেওয়া যাবে, 2750 টাকা কোর্স ফি। ঠিক আছে, আচ্ছা ইশরাত শেফা আপু লিখছেন আসসালামু আলাইকুম ঢাকা থেকে। আচ্ছা ঢাকার যারা আছেন তারা লিখবেন কি ঢাকার এখানে দেখে, ঠিক আছে, ঢাকার মানুষের জন্য কষ্ট, ঢাকার সবাই কি লিখবেন স্পেসিফিক করে লিখবেন, ঠিক আছে। আর যদি ঢাকার বাইরে হয় শুধু জেলার নাম লিখলেই হবে, আমি তো উপজেলা চিনবো না, জেলাগুলো চিনবো হয়তো বা, ঠিক আছে, শুধু জেলার নাম লিখবেন, ওকে। আচ্ছা আরেকটা কি লিখছেন, স্যার র্যাম কার্ড
কোন কোম্পানির নিব জানাবেন প্লিজ। আচ্ছা, ট্রান্সটাই নিতে পারেন, সমস্যা নাই, ভালো। অ্যাটাটা নিতে পারেন, ভালো। ইয়াসিন আরাফাত চিটাগাং থেকে, ভাইয়া আপনি কি অ্যাডমিশন নিচ্ছেন? মানে আমার স্টুডেন্ট কিনা, ঠিক আছে? একটু লিখবেন যে অ্যাডমিশন নিয়েছি, ঠিক আছে, আমার নাম এই, আমি এইটা একটু একটু সুন্দর করে বলি, যেমন ধরেন আমি সজীব, আমি কি করি বললাম না, বেশ কয়েকবার বলছি তো, ঠিক আছে? একটু সুন্দর করে বলেন, এটা আমার বুঝতে সুবিধা হয়, আমিও গিয়ে কমেন্ট চেক করব যে কে কমেন্টে কী লিখলো, ঠিক আছে, কার বাসা কোথায়, আমিও বোঝার চেষ্টা করব। ইভেন আপনারা যে গ্রুপে আছেন ওই গ্রুপে কিন্তু আমিও আছি, তাই না? আমি দেখলাম মিলে যে এই ভাইয়া এইটা, এই ভাইয়া এইটা, একটু দেখি তো। আমরা কিন্তু স্টুডেন্ট নিয়ে কেস অ্যানালাইসিস করি যে কে কেমন হইতে পারে, কার অ্যাটিটিউড কেমন হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি লিখছেন যে ওয়াচিং ফ্রম চাঁদপুর, মাশাআল্লাহ, অনেক দূর, মানে নদীর ওই পারের লোক, ঠিক আছে? সব জায়গার লোক আছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। আচ্ছা, ময়মনসিং থেকে ভাই শুনতেছেন, তার মানে কি অনেক, মানে পুরা বাংলাদেশ থেকে ভর্তি হয়েছে। স্যার আমি চিটাগাং থেকে। আচ্ছা, ওকে। ঢাকা মিরপুর থেকে রুমানা সম্পাপু লিখছেন যে সে ঢাকা মিরপুর থেকে। তারপর কি লিখছেন রহমান ভাইয়া লিখছেন নরসিংদী থেকে। 3D অ্যানিমেশনের সেমিনার কবে হবে? 3D অ্যানিমেশনের কোর্স আমাদের হয়তো নেক্সট মান্থের শেষে লঞ্চ হবে। 3D অ্যানিমেশনটা আর মোশন গ্রাফিক্সটা আমিই নিব, ঠিক আছে? 3D অ্যানিমেশন আর মোশন গ্রাফিক্স আমি নিব, এটা কোর্স প্ল্যান করা হচ্ছে। কোর্স আসলে আমি কি বলি, আমি ওই কোর্সটাই প্ল্যান করতেছি, ডিজাইন করতেছি। সেটা হচ্ছে যে আমার প্রবলেম যেগুলো ছিল ওগুলো আমি লিখতেছি, যাতে আমার স্টুডেন্টকে বুঝাইতে পারি যে এই প্রবলেমের সলভ এভাবে করতে হয়, এটা নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে? প্রবলেম সলভিং ক্লাস। ওকে, জি ভাই এনরোল করেছি। আচ্ছা, তারপরে মাহমুদুল জুয়েল ভাই লেখছি অ্যাডমিশন নিছি টাঙ্গাইল থেকে। ভাইয়ের সাথে মনে হচ্ছে কথা হয়েছিল মধুপুর থেকে মনে হয় ভাইয়া। আচ্ছা, তারপরে জ্যোতি আক্তার লেখছেন মানিকগঞ্জ থেকে। বাই দ্য ওয়ে মানিকগঞ্জ আমার হোম টাউন, ঠিক আছে? তারপরে ফরিদ আহমেদ হোয়াট উইল বি দ্য ল্যাপটপ কনফিগারেশন, মিনিমাম i3 10 জেন, i5 6 জেন, 16 জিবি র্যাম। i3 10 জেন, i5 6 জেন, 16 জিবি র্যাম, এটা হইলে ভালো হয়। এর নিচেও শেখা যায়, বাট আমার মনে হয় না যে মানে এত মানে ভালো পারফর্ম করবে, ঠিক আছে? যদি হয় তারপরও ক্লাসে আমরা স্পেশাল কনসিডারেশনের মাধ্যমে, যেমন i3 8 জেনের একজন ভর্তি হয়েছে আর মনে আছে, তাই কীভাবে আমি হ্যান্ডেল করব সেটা আমি জানি, ঠিক আছে? তার জন্য আমার প্ল্যান আলাদা আছে। আমি কিন্তু যদি আমার কাছে যদি নোট থাকে যে তার কম্পিউটার কনফিগারেশনটা এরকম, তাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে ওইটা আমি জানি কীভাবে হ্যান্ডেল করব, ঠিক আছে? ওইটা আমার মাথায় আছে। কারো যদি i5 6 জেন, i3 10 জেনের নিচে কনফিগারেশন থাকে, তাহলে সে যেন আমাকে শেয়ার করে, তাকে তাহলে ওইভাবে হ্যান্ডেল করবো আমি, ঠিক আছে? ভাই আমার বাসা আমি বলবো, আমার ক্লাস শুরু হলে ক্লাসে বলবো, ঠিক আছে? আমি বললাম তো হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, এরপরে বলা যাবে না, ঠিক আছে? এরপরে আমি আর বলা যাবে না, এরপরে আমি যে আলোচনা করব ইনশাল্লাহ ক্লাসে। ভাইয়া কমেন্টের থেকে মুখে কথা বলতে পারবো না, কমেন্টের থেকে মুখে কথা বলতে পারবো না। হ্যাঁ, আপনি কথা বলতে পারবেন, আপনি আমাদের কাস্টমার কেয়ারে ফোন দেন, ঠিক আছে? কাস্টমার কেয়ারে ফোন দিলেই আমার কথা বললে অফিস টাইম আমার সাথে কথা বলা দিবে, যদি একটা মানিকগঞ্জ বলবো সামনে ইনশাল্লাহ। Core i5, হ্যাঁ হবে, 6 জেন, 8 জিবি র্যাম আছে। ভাই র্যামের দাম তো খুব বেশি না, র্যামের দাম অল্প, একদম অল্প, 2500-3000 টাকা হলে র্যাম পাওয়া যায়। আর যে র্যাম দিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন, আর র্যামের হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি, ঠিক আছে? আপনি যে র্যামই কিনেন না কেন আপনাকে লাইফ টাইম গ্যারান্টি দিবে দোকান থেকে, তাই দেখে কিনবেন, ঠিক আছে? ওকে, 8 জিবি র্যাম হয়তো 2500 থেকে 2600 টাকা, 2600 বাজের, 3300 বাজের আছে, ঠিক আছে? বাজের উপরে ডিপেন্ড করে দাম। তাহলে আপনার খুব বেশি করতে হবে না, 2500 থেকে 3500 টাকার মধ্যে আপনি র্যাম কিনতে পারবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, i5 এর জন্য চলবে, মানে দৌড়াবে, ঠিক আছে? জুয়েল ভাই একদম পারফেক্ট, চলবে। স্বাধীনতা প্রেমী, দিস ইজ ইসমাইল ফ্রম যশোর। ও ভাই যশোর থেকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি অ্যাডমিশন নিয়েছি, নিতেছি। আপনি অ্যাডমিশন নিচ্ছেন, নেন, কোনো প্রবলেম নাই। ক্লাসে দেখা হবে, আমাদের গ্রুপ আছে, গ্রুপে কথা হবে, ঠিক আছে? আমি একটা মজার বিষয় বলি, আমাদের যে গ্রুপটা আছে ভিডিও এডিটিংয়ের গ্রুপটা, স্যার শিডিউল সম্পর্কে বলবেন। আমাদের আজকে আউটলাইন ক্লাস চলছে, আমাদের নেক্সট কি হবে, আউটলাইন ক্লাসের পরে হচ্ছে আমাদের যে ক্লাসটা হবে ওটা ওরিয়েন্টেশন ক্লাসের পরে কি হবে, আমাদের 3 তারিখে ক্লাস শুরু হবে, এটাই শিডিউল, ঠিক আছে? i5 4 জেন ভাইয়া চলবে,
আপনি কি অ্যাডমিশন নিছেন কিনা, চলবে, একটু কষ্ট হবে বাট চালাই দিতে হবে। কয় মাস কোর্স ভাইয়া? কোর্স হচ্ছে 3 মাস, 50টা ক্লাস হবে, 3 মাসের কোর্স আমাদের, ঠিক আছে। আচ্ছা আমরা একটু আগাই, আবার প্রশ্ন। আচ্ছা কোরাই 3 10 জেন হইতে হবে, কোরাই 3 10 জেন হইতে হবে। আচ্ছা আমরা একটু আগাই, ওকে। অনেক নিচ্ছি, কমেন্ট নিচ্ছি, এখন একটু আমার সামনে আগাই। আচ্ছা তারপরে যে বিষয়টা হচ্ছে ওয়ার্কিং উইথ টেক্সট টাইপোগ্রাফিক শেপ লেয়ার। শেপ বলছি, শেপ তো সবাই বুঝি, রেক্টেঙ্গুলার শেপ, স্কোয়ার, সার্কেল আছে, ঠিক আছে, এগুলোর ইলিপস বলে, ভাষা চেঞ্জ, সার্কেল বলবো না, রেক্টেঙ্গুলার বলবো না, ভাষা আছে, ভিন্ন ভিন্ন ভাষা আছে। এই ধরনের আমরা স্টার সবাই চিনি, এইটারও ভাষা আছে, ঠিক আছে, এগুলো আমরা আলাদা আলাদা শিখবো, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা শিখবো, ওকে। নেক্সট আগে চলে যাই, মাস্কিং। একটু কঠিন কঠিন ভাষা বলতেছি কি আজকে, মাস্কিং। আচ্ছা কঠিন ভাষা বলতে দেখবেন কি যে একটা জিনিস আমি একটু সহজ করে বোঝাই। ধরেন একটা জিনিস করছে, যাচ্ছে, এখানে যাওয়ার পরে আর এখানে দেখা যাচ্ছে না। ধরেন একটা কলম এই পাশ থেকে এই পাশে যাবে, এটা মাস্কিং বলবো। এটা বলবো কি মাস্কিং। মাস্কিং মানে কি, মানে আপনার একটা স্পেসিফিক অংশ দেখা যাবে, কিংবা একটা জিনিস মুভ করতেছে এরপর আর দেখা যাবে না, কেটে ফেলা হবে। আচ্ছা আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, সহজ হবে। একটা টেক্সট, এখানে টেক্সটের কি, এখানে টি আছে, টি, এখানে এই পায়ের পিছনে একটা টি আছে, পা দিয়ে না টি আটকাই ফেলছে, তার মানে কি এই পা দিয়ে এই টেক্সটের টিটাকে মাস্কিং করা হয়েছে, ঠিক আছে। আমি আরো ডিটেলসে বোঝাবো, এটা আসলে না দেখাইলে না, মুখ দিয়ে বললে বুঝবেন না, ঠিক আছে, এটা ডিটেলসে দেখাতে হবে, ঠিক আছে। এরকম মাস্কিং মজার মজার বিষয় শিখাবো, ঠিক আছে, মজার মজার ট্রিক্স শিখাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে, প্রিন্স রাজ, আচ্ছা ওকে, প্রিন্স রাজের ভাইয়ের সাথে আরো কথা হয়েছে। আচ্ছা এই যে মানে অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন, ঠিক আছে, অ্যাডভান্স অ্যানিমেশনটা কি বলে, এটা কি বললাম আমরা, কাইনাটিক টাইপোগ্রাফি। কি টাইপোগ্রাফি? কাইনাটিক টাইপোগ্রাফি, অ্যাডভান্স লেভেল অ্যানিমেশনগুলো, এগুলো শিখবো, ঠিক আছে। এগুলো আসলে যত দিন যাবে অত আমরা অ্যাডভান্সের দিকে আগাবো, ঠিক আছে। মজার বিষয় না, এটা যদি করতে পারেন নিজের কাছে কেমন লাগবে, ইলোশন হয়ে গেছে, খেয়াল করছেন? আচ্ছা ওকে, আমার নেক্সট স্লাইডে চলে যাই। 3D, আচ্ছা সবাই বলে 3D। আসলে আমি যে সফটওয়্যার দিয়ে কাজ করব সবাই বলে 3D, আসলে এটা 3D সফটওয়্যার না, এটা হচ্ছে 2.5D। এটা স্বয়ংক্রিয় 3D সফটওয়্যার না, এটা হচ্ছে 2.5D সফটওয়্যার, ঠিক আছে। এটা 2D সফটওয়্যারও না, 3D সফটওয়্যারও না, এটা 2.5D সফটওয়্যার। এটা 3D কাজ করা যায় না? অবশ্যই 3D কাজ করা যায়। শ্যাডো, তারপরে কি লাইট, শ্যাডো, এগুলো দিয়ে না 3D কাজ করা যায়। 3D কাজ করা যাবে না? হ্যাঁ অবশ্যই করা যাবে, একটু কষ্টসাধ্য, করা যাবে। 2.5D সফটওয়্যার, না 2D না 3D, ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার, রংপুর থেকে i3 7 জেন দিয়ে হবে? হবে ভাইয়া, হবে। আমি আমি চেষ্টা করব যে আমি সবাইকে বলি যে আমার কোর্স যারা এনরোল করতেছে 15 দিন পরে কি করব, তাদের ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যাবো। আশা করি তাদের জন্য দোয়া রইল যেন সবাই ইনকাম করে যেন কম্পিউটারটা ভালো করতে পারে, ডেভেলপ করতে পারে। আমাদের আসলে মেইন জিনিসটা কি, কম্পিউটার তো ভালো হবে না, কাজ করতে অত ভালো হবে। আপনার যে মিনিমাম রিকোয়ারমেন্ট আফটার ইফেক্ট চলার জন্য i3 6 জেন, ঠিক আছে, এটা দিয়ে আসলে কাজ করা যায়, বাট যত ডেভেলপ করবেন অত ভালো। আমি সবসময় বলি কি একটু ভালো কম্পিউটার কেনার জন্য। ভালো কম্পিউটার মানে কি, ভালো কাজ মানে কি, ভালো টাকা। আমার যে জিনিসটা দরকার আমি আমার উপর নিজের ইনভেস্ট করলে বা সবচেয়ে বেশি ফিডব্যাক আসবে। পৃথিবীতে সবচেয়ে বড় ইনভেস্ট কি, নিজের উপর ইনভেস্ট করা, ঠিক আছে। তার মানে কি 3D কাজ করতে পারবো না? অবশ্যই 3D কাজ করতে পারবো, এটা অলরেডি 3Dর কাজ, ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সট যেটা হচ্ছে, ও আচ্ছা এই ভাইয়া তো মোটামুটি সবাই চিনেন তাই না? আপনারা এই ভাইয়াকে চিনেন না সবাই? এইটা ভিডিও মনে হয় আপনাকে দেখছেন, ঠিক আছে, আমাদের মার্কেটিং দেখতেছেন ভাবন ভাই, ঠিক আছে। তার একটা ভিডিও শ্যুট হয়েছিল গ্রিন স্ক্রিন, আমরা কিন্তু গ্রিন স্ক্রিন আমি জানি না, ঠিক আছে, গ্রিন স্ক্রিন কিন্তু আমরা দেখছি সবাই। এই যে একটা ভিডিও, তার পিছনে একটা গ্রিন স্ক্রিন আছে, আমি কেন দেখাইতেছি বলবো। গ্রিন স্ক্রিনের কাজ যেমন অ্যাভেঞ্জার মুভি হয় না, অ্যাভেঞ্জার মুভির ভিতরে কি হয়, ওই যে সুপারম্যান, ব্যাটম্যান, অ্যাভেঞ্জার না বুঝতে পারেন, সুপারম্যান, ব্যাটম্যান, এই মুভিতে যে কীভাবে কাজ হয়, গ্রিন স্ক্রিন দেখার হয়, এরকম গ্রিন স্ক্রিন পিছনে থাকে। পরবর্তী কি হয় আমি দেখাইতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে।
হুম, আচ্ছা, ওই ভিডিওটাই পরে কি হয়েছে, এই ভিডিও হয়েছে, তাই না? পরে কিন্তু এই ভিডিওটা এটা হয়ে গেছে। ওকে। হুম হুম। আচ্ছা, ওকে, ওই ভিডিওটা কি হলো, এটা হয়ে গেল। ওকে, তার মানে কি ছিল, গ্রিন স্ক্রিন ছিল। ওই গ্রিন স্ক্রিনের কাজ আমরা কি করব, আমরা গ্রিন স্ক্রিনের কাজও শিখাবো। আপনারা মোটামুটি ভাইয়াকে মনে হয় সবাই চিনেন, তাই না? আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, আমরা গ্রিন স্ক্রিনে কাজ করাবো কিনা? ওকে, আমরা তাহলে গ্রিন স্ক্রিনের কাজ করাবো। কারণ গ্রিন স্ক্রিনটা কি, পিছে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, মুভিতে যেটা হয় সবুজ ব্যাকগ্রাউন্ড থাকে, গ্রিন স্ক্রিন বলবো। ওই গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে হয়, ঠিক আছে, একটা বাস্তব এক্সাম্পল দিলাম। কারণ কি, যে আমাদের যখন শ্যুট হয় তখন এই শ্যুটের মধ্যে কি হয়, গ্রিন স্ক্রিনে কাজ করা হয়, পরবর্তীতে অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়। ভিতরের খবর বলে দিলাম, ঠিক আছে। আবার আচ্ছা, আর একটা হচ্ছে যে অ্যাডভান্স মোশন গ্রাফিক্স। আপনারা দেখেন না, একটা লোক হাঁটতেছে, তার মুখের সামনে অনেক রকম জিনিস, ওই মুখের জায়গায় অন্য মুখ লাগাই দিচ্ছে, মুখটা ব্লার হয়ে আছে, ঠিক আছে। আমরা আপনাকে শিখাবো মকা, ঠিক আছে, মকা এই শিখাবো। এটা একদম অ্যাডভান্স সফটওয়্যার। যেমন একটা গাড়ি মুভ করতেছে, গাড়ি মুভ করার সময় ধরেন তার বাম পাশে একটা সিল লেখা আছে, লেখাটা নাই, আমার ওই লেখাটা দরকার। এটা মকা, এটা বাংলাদেশে, এইটা হচ্ছে ওই বলি না আমরা ইউটিউবে দেখে সবাই শিখে, অনেকে আছে শিখে। এই এই মকা এই নিয়ে বাংলাদেশের কোনো বাংলা চ্যানেল নাই যে চ্যানেলে মকা এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত কাজ আছে, কোনো প্রজেক্ট আছে, আমরা ওইটা নিয়ে আলোচনা করব। যেটা কোনো ইউটিউব চ্যানেলে ওইরকম বিস্তারিত আলোচনা নাই, আমরা ওইটা প্রজেক্টের আকারে দেখাবো। কীভাবে প্রজেক্ট কাজ করা হয়েছে, কিভাবে এইখান থেকে এখানে আসছে, একটা হাতের ভিতরে মোবাইল আসছে, মোবাইলের ভিতরে কিভাবে অন্য একটা ডিসপ্লে উঠে যাবে, কিভাবে এই স্ক্র্যাচিং হবে, কীভাবে স্ক্যান করবে, এইগুলো ডিটেলস আলোচনা করব, যেটা আপনি অ্যাজ ইউজুয়াল কোথাও খুঁজে পাবেন না। একদম বিস্তারিত সহজ করে, আমি সবসময় সহজ করে বলতেই পছন্দ করি, ঠিক আছে। কারণ কি, কঠিন বিষয় না সবার কাছেই কঠিন, আগে সহজ করে বুঝি, পরে না ওই বিষয়গুলো শিখে নিয়ে মুখস্থ করে নিব। আমি আগে টার্মটা বুঝি, ব্রেনে নেই, ব্রেনে নেওয়ার পরে আমি অটোমেটিক, আমার ব্রেন যখন কাজ করবে ওই টার্ম অটোমেটিক সামনে চলে আসবে, নো ইস্যু। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে মোশন ট্র্যাকিং। আচ্ছা, মোশন ট্র্যাকিং আর মকা এইর মধ্যে একটু মিল আছে। মকা এই হচ্ছে অ্যাডভান্স লেভেলের মোশন ট্র্যাকিং। 3D মোশন ট্র্যাকিং বলতে কি বোঝায়, আমার মোটামুটি সবাই শুনছি মোশন ট্র্যাকিং, মোশন ট্র্যাক করতেছে। আসলে এগুলো কি শিখবো না? অবশ্যই শিখবো। ধরেন যে এই গাড়িটা যখন মুভ করতেছে, ধরেন আপনার রাস্তার মধ্যে লেখা দরকার, রাস্তার মধ্যে কোনো কিছু লেখা নাই, গাড়ি এখন আপনার ওই লেখার উপরে চলে যাবে, এটা মোশন ট্র্যাকিং ছাড়া সম্ভব না। মোশন ট্র্যাকিং করা হলেই একমাত্র করা সম্ভব, ঠিক আছে। আমরা ওটা দেখাবো না? অবশ্যই দেখাবো, ঠিক আছে। আমরা একদম বলছি কিন্তু, আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু প্রয়োজন পুরোটাই দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এইখানে বললাম এই যে এখানে ধরেন যে ট্র্যাকিং করার কিছু লেখা দরকার, এখানে কিছু লেখা দরকার, কীভাবে লিখবো, আমরা ওই মোশন ট্র্যাকিং করে লিখবো। ধরেন আর মকা এই দিয়ে কী করবো, গাড়ির এখানে কিছু লেখা দরকার, ওইটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। মকা এই বেশি অ্যাডভান্স, এখানে কোনো বাংলা টিউটোরিয়ালই নাই, পাবেন না, ঠিক আছে। আমি কি বলি সবসময়, আমি কি বলি, এইটাই বলি যে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাকে শেয়ার করব, আমার এক্সপিরিয়েন্সটা আপনাকে দিয়ে যাব, যেটা দিয়ে আপনার নেক্সট আপনার যে পাথেও হবে এটা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা প্লাগ ইন শিখবো না, সবসময় কি কুলুর বলদের মতো কাজ করব, কোনো প্লাগ ইন টাগিন শিখবো না, কোনো ট্রানজেকশন শিখবো না, কোনো অ্যানিমেশন শিখবো না, কিছু থার্ড পার্টির কাজ নিব না? অবশ্যই নিব, ওগুলি আরও আমার কাছে স্টোরেজ আছে, আমরা আপনাকে দিব, ঠিক আছে। এটার মাধ্যমে কি আপনি সহজে একটা টেক্সট অ্যানিমেট করতে পারবেন, মিস্টার হর্স, ঠিক আছে, হ্যাঁ, এই জুসি, এরকম অনেক প্লাগ ইন নিয়ে আমরা আলোচনা করব। এক্সপ্রেশন, আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে না, এক্সপ্রেশন। ধরেন একটা মুভি দেখতেছেন, একটা টিভি অ্যাড দেখতেছেন, ঠিক আছে, টিভি অ্যাড দেখা একটা আম, ধরেন এই অ্যাডের এখানে আছে, কন্টিনিউয়াস নড়াচড়া করতেছে, ওরা কি কন্টিনিউয়াস অ্যানিমেশন দিছে না, ওরা একটা অ্যানিমেশন দিছে, ওইটার নাম হইতেছে কি এক্সপ্রেশন, ঠিক আছে। এই অ্যানিমেশন নাম হলো উইগেল, ঠিক আছে। লুপ আউট, ঠিক আছে, লুপ আউট অ্যানিমেশন,
ওগুলো হচ্ছে কন্টিনিউয়াস মুভ করতেছে, ঠিক আছে। আপনি যে কোনো কিছুর উপরে করতে পারেন, পজিশন, বুঝাইছি মনে হয় এটা, পজিশন, স্কেল, রোটেশন সবগুলোর উপরে দিতে পারবেন। আমি বুঝাইছি এটা, এর জন্য আরেকবার বললাম, খুবই টেকনিক্যাল টার্ম। আচ্ছা, তাহলে কি গেল, আমাদের ক্লাস 17-এ মোটামুটি আমরা এক্সপ্রেশন, স্ক্রিপ্টিং, এগুলো সবগুলো আলোচনা করবো। আচ্ছা ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আসলে একটু আমার শেষের দিকে চলে আসছি। এইটা কি আপনার এখন শেষের দিকে আপনাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়া মানে কি, আপনাকে প্রিপেয়ার করে দিতে হবে। আপনি বের হওয়ার পর যেন বলতে পারেন আপনি শিখছেন, আপনি পারেন। আপনাকে আমি ওই অবস্থায় ছাড়বো না যখন ছাড়লে আপনি বলবেন আমি পারেন না, ওইটা হবে না। ওইটা আমার কাছে, ওইটা আমার ডিকশনারিতে নাই, ঠিক আছে। আমি আপনাকে সারার সময় আপনাকে এমন কিছু দিয়ে দিব, এটা বের হয়ে যেন বলতে পারেন আমি পারি, ঠিক আছে। ওকে, একটা কমেন্ট পড়ি। কোর্স শেষে কি সার্টিফিকেট দেওয়া হবে? হ্যাঁ, কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, কিন্তু সার্টিফিকেটটা আসলে সবাইকে না, যারা একমাত্র নিয়মিত হবে, ভালো করবে, সবাইকে না। যারা ভালো করবে, নিয়মিত হবে, পরীক্ষায় পাশ করবে, আমাদের এখানে এক্সামের ব্যবস্থা থাকবে, ঠিক আছে, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। জি স্যার, সব ইংলিশটাও গোছানো না। জি স্যার, সব ইংলিশে গোছানো না, আমি আসলে ক্লিয়ার না বিষয়টা। যদি প্রিন্স রাজ ভাই লাস্টে কমেন্ট আমি বুঝতে পারি নাই, যদি কমেন্ট আরেকবার করেন, বুঝাই বলেন, তাহলে আমার জন্য রিপ্লাই করতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, পোর্টফোলিও ডেভেলপ, পোর্টফোলিওটা কি, তাই না? পোর্টফোলিওটা কি বলতে পারবে কেউ? আমার এখানে কেউ আছে যে পোর্টফোলিও বলতে পারে? পোর্টফোলিও জিনিসটা কি, ঠিক আছে। পোর্টফোলিও এমন একটা জিনিস, যে জিনিসটা কি আপনার সারা জীবনের কাজের মানে মানে কি বলে ওইটারে, স্টোরেজ, ঠিক আছে। আচ্ছা, কমেন্ট নেই। i3-12 জেন জিপিও নাই, রেন্ডারিংয়ে কোনো সমস্যা হবে? ইনিশিয়াল পর্যায়ে হবে না, পরবর্তীতে কিনতে হবে। যখন ম্যাসিভ লেভেলে কাজ করবেন তখন একটু প্রবলেম হবে, বাট এখন কোনো প্রবলেম হবে না। i5-10 জেন দিয়ে হয়ে যাবে কাজ, ইনিশিয়ালি কোনো প্রবলেম হবে না। নিজের কাজের এক্সপিরিয়েন্স, ওয়াও, ভালো লাগলো। যদি একটার অলরেডি লিখছেন যে পোর্টফোলিও কানে কি নিজের কাজের এক্সপিরিয়েন্স, আপু কি মানে অন্য আগে কাজ করেছেন কোথাও, কেমনি কি জানাবেন। তারপরে কি লিখছেন, আর একটা কমেন্ট হচ্ছে শোকেস বলা যায় পোর্টফোলিওকে, রাইট, শোকেস বলা যায় পোর্টফোলিওকে। ওকে, আমার সব ভালো কাজের স্টোরেজ, রাইট, এটাও ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ, আমার তো অডিয়েন্স, আমার তো স্টুডেন্ট জানে অলরেডি পোর্টফোলিও কি। আই এম ফিলিং সো প্রাউড দ্যাট, ঠিক আছে, যে আপনারা পোর্টফোলিও বিষয়ে জানেন। আচ্ছা, আমরা প্রজেক্ট বানাবো না, আমরা যখন মোশন ভিডিও এডিটিং করছিলাম তখন প্রজেক্ট বানায় পোর্টফোলিও দিছি, ফাইবারে দিছি। আমরা মোশন গ্রাফিক্স দিয়ে প্রজেক্ট বানাবো না, আমরা এবার দেখাবো কোন ধরনের প্রজেক্ট বানাবো, আমরা কোন ধরনের কাজ আমরা লাস্টে আউটপুট দিব, আমরা দেখাবো। এখন কোনো প্রবলেম নাই, এইবার বুঝতে পারবেন যে আপনারা কি কাজ করবেন, কি শিখবেন, একদম ক্লিয়ার, বিষয়টা একদম স্বচ্ছ হয়ে যাবে। কারণ কি, এতক্ষণ শুধু বক 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 করলাম, এটা শিখাবো এটা শিখাবো, আসলে শিখাবোটা কি এটা বলি। হ্যাঁ, আচ্ছা, এক ভাইয়া লিখছে, একটু পড়ি। আসসালামু আলাইকুম স্যার, এই কোর্সটা করতে কোন ধরনের জব পাওয়া যাবে? আচ্ছা, আপনি খুব ক্লোজ আছেন, আমি এখন এটা নিয়ে আলোচনা করবো। দেখেন, আমি লাস্টে আলোচনা করব। ফাইবারে দিয়েছি তো, কি লিখছে, ফাইবারে দিয়েছি তো কাজ জানি, কাজটা জানি না। আচ্ছা, কাজটা তো আমি বলবো, এখন কাজটা বলবো না, অবশ্যই কাজটা এখন বলবো, ঠিক আছে। আমি কাজটা এখন আসিই নেই, কাজটা কি, ফাইবারে কি কাজ করব, আপনার রোল কি হবে, এটা নিয়ে আলোচনা করবো এখন। এটা তো ইন্টারেস্টিং পার্ট, এখন একদম লাস্টের দিকে চলে আসছি। এখন যতটুকু আলোচনা করবো খুব ইন্টারেস্টিং পার্ট নিয়ে আলোচনা করবো, ওকে। আচ্ছা, ও, পোর্টফোলিও ডেভেলপ শেষ, ফাইনাল প্রজেক্ট করা শেষ, আমার কোর্স শেষ, এমন কিছু না। এখন ইন্টারেস্টিং বিষয় এখন শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমরা কি শিখলাম, প্রিমিয়ার প্রো শিখলাম ভিডিও এডিটিংয়ের জন্য, আর মোশন গ্রাফিক্সের জন্য আফটার ইফেক্ট শিখলাম, এর বাইরে কিছু শিখবো না। ওই যে বলছিলাম, আমার বেসিক গ্রাফিক্স জানতে হবে, ফটোশপ, ইলাস্ট্রেটর জানতে হবে, বেসিক একদম। দেখা গেছে একটা ক্লাসে খুব অল্প করে বলছি, যতটুকু আপনার দরকার হয়, ঠিক আছে, যে কারণে আপনি করতে পারেন, এতটুকু বলবো না, অবশ্যই বলবো, ঠিক আছে। ইলাস্ট্রেটর নিয়েও বলবো, ফটোশপ নিয়েও বলবো, ঠিক আছে, একদম বেসিক লেভেলের। আচ্ছা, আর একটা বিষয় বলবো, মিডিয়া ইনকোডার,
মিডিয়া ইনকোডার, ঠিক আছে? লিখতে গেলে আসলে ইন্টারেকশন নষ্ট হয়ে যায়, এই জন্য লিখলাম না। মিডিয়া ইনকোডার নাম বলি। ওই যে বললাম ভিডিও যখন করলাম রেঞ্জার দেওয়ার জন্য একটা আমরা সফটওয়্যার ইউজ করব, ওইটার নাম মিডিয়া ইনকোডার। ওই যে বলছিলাম আমরা শুধু MP3 আর MP4 চিনি, আমরা আর কিছু চিনি না। আমরা এটা নিয়ে আলোচনা করবো, আমরা আর কি কি চিনবো, কীভাবে রেঞ্জার করতে হয়। এক সফটওয়্যার কাজ করলাম আর এক সফটওয়্যার দিয়ে বের হইলো কাজটা, মজার না? কাজ করলাম আফটার ইফেক্টে, ওই কাজ রেন্ডার হইব, আউটপুট হইব গিয়ে সেটা মিডিয়া ইনকোডারে। এটা মজার বিষয় না? ঠিক আছে, আমরা এটা নিয়ে আলোচনা করবো, খুব ইন্টারেস্টিং বিষয়। কাজ করছি এক জায়গায়, বের হচ্ছে আর এক জায়গা দিয়ে, তাহলে আফটার ইফেক্টে কাজ করব, আউটপুট হবে কিসের? মিডিয়া ইনকোডারে। তাহলে সফটওয়্যার শিখলাম কয়টা? 5টা। খুব ভালো করে শিখবো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, খুব অল্প বিস্তর শিখবো ফটোশপ, ইলাস্ট্রেটর এবং কি লাস্টে মিডিয়া ইনকোডার আউটপুট দেওয়ার জন্য সফটওয়্যার শিখবো। এটা 5টা, ঠিক আছে? ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। আসলে বললেন জব সেক্টর কি, আমি বের হওয়ার পরে আমার ডেজিগনেশন কি, আমি কি নামে পরিচিত হব? ভিডিও এডিটর হিসাবেও পরিচিত হতে পারবেন, মোশন আর্টিস্ট হিসাবেও পরিচিত হতে পারবেন, ঠিক আছে? আবার দুইটাই করতে পারবেন। আচ্ছা, সাকিব আহমেদ ভাই একটু পড়ি, তার এই কমেন্টগুলো আসলে ইম্পর্টেন্ট। ভাই আমি মাদ্রাসায় পড়ি, এখন আমার ক্লাস শুরু হয়ে গেছে, আমি গেলাম, আমি কি এটা পরে দেখতে পারবো? হ্যাঁ সাকিব ভাই, আপনি পরেও দেখতে পারবেন, আপনি চাইলে আমাদের থাকবে পেজের মধ্যে, আপনি পরেও দেখতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে যে আমার বের হওয়ার পরে আমার প্রফেশন কি হবে? আমার প্রফেশন হবে কি ভিডিও এডিটর, মোশন আর্টিস্ট, দুইটি হবে। আপনি আমাকে ভিডিও এডিটর বলতে পারবেন, মোশন আর্টিস্ট বলতে পারবেন, ঠিক আছে? আপনি দুই নামে পরিচিত হতে পারবেন। আমি আপনাকে অতটুকু শিখাবো, আমি আপনাকে অর্ধেক শিখে অর্ধেক ছেড়ে দিব না, আপনাকে ফুল ফিল্ড শিখাবো। বের হওয়ার পরে যেন আপনি বলতে পারেন আমি দুইটাই পারি। আমি কথা দিচ্ছি, আবারও দায়িত্ব নিয়ে বলতেছি, আমি আপনাকে দুইটাই শিখাবো, কোনোটা অর্ধেক শিখাবো না, বেসিক টু এক্সপার্ট পর্যন্ত শিখাবো। আপনি বের হওয়ার পরে কোনো কনফিউশন থাকবে না, ইনশিওর করতেছি ইনশাল্লাহ। আর আপনি যেই জায়গাতে ভর্তি হচ্ছেন ওইটা আপনার ক্লাস চলাকালীন অবস্থায় উঠে যাবে ইনশাল্লাহ, আমি এটা আপনাকে ইনশিওর করতেছি, ঠিক আছে? ওকে, জব সেক্টর কি? জব সব জায়গায় করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, রিমোট জব করতে পারবেন, আলোচনা করব, ঠিক আছে? মজার একটা বিষয়। ওকে, জব সেক্টর, জব কোথায় করব? লোকাল জব করব, বাংলাদেশে জব করবে, যে আমি পড়তেছি এরকম এরকম জব করব। হ্যাঁ আছে, আপনি এজেন্সিতে জব পাবেন, যে কোনো কোম্পানির চাকরি পাবেন, ঠিক আছে? নিজের কোম্পানিও খুলতে পারবেন, ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, ফেসবুকে চ্যানেল খুলতে পারবেন। যখন নিজে ভিডিও এডিটর হয়ে যাবেন তখন আপনি ভিডিও বানাতে পারবেন। ওই যে শুরুতেই বললো মায়াজাল, ঠিক আছে, ভয়েস অফ ঢাকা, এই ধরনের ভিডিও বানাতে পারবেন, কন্টেন্ট বানিয়ে ইউটিউবে রাখতে পারবেন, ইউটিউব থেকে সেল করতে পারবেন, নিজে জব করতে পারতেছেন। নিজে কি নিজে একটা নতুন করে আইডেন্টিটি তৈরি হয়েছে, ভিডিও এডিটর, মোশন আর্টিস্ট, মোশন ডিজাইনার, নতুন আইডেন্টিটি, তাই না? আচ্ছা, স্কিল লোকের সাথে আসলে যে লোকের স্কিল নাই আর যে লোকের স্কিল আছে তার মধ্যে ডিফারেন্স কি? অনেক ডিফারেন্স। ধরেন একজন লোক কম্পিউটার ধরতেই পারে না, আর আপনি কম্পিউটার এক্সপার্ট, ও তো আপনার সামনে আসতেই ভয় পাবে। ধরেন আপনি ভিডিও এডিট করতে পারেন, ও ভিডিও এডিট করতে পারে না, ভিডিওর কোনো কথা উঠলে পারে আপনার সাথে কথাই বলবে না। আমি কি আপনার শুধু ভিডিও শিখেছি, গ্রাফিক ডিজাইন শিখেছি, আপনি ওইটাও কথা বলতে পারবেন। তার মানে কি আপনার সাথে 3 মাস আগে আপনার কোনো স্কিল নেই আর 3 মাস পরে আপনার স্কিল আছে, অনেক ডিফারেন্স, তাই না? ওকে, নেক্সট পার্ট, রিমোট জব করতে পারবেন। রিমোট জব কি? যে কোনো প্রকার রিমোট জব, অনেক বড় বড় সাইট আছে যে সাইটগুলোর মাধ্যমে আপনি রিমোট জব করতে পারবেন, ঠিক আছে? ওকে, আর একটা রিমোট জবের একটা মজা বলি, মজা হইতেছে যে আপনি যখন রিমোট জব করবেন আপনি দেশে বসে লাখ টাকা ইনকাম করতে পারতেছেন, 5, 7, 10 লাখ টাকা মাস ইনকাম করতে পারতেছেন। কারণ কি, ইউএস এর আওয়ার রেট কত? $25 থেকে $30 পার আওয়ার, $25 থেকে $30। আর ম্যাক্সিমাম জবগুলো কথা ইউএস মার্কেটে, ম্যাক্সিমাম জবগুলো যদি ইউএস মার্কেটে $25 থেকে $30 আপনি পার আওয়ার ইনকাম করলে দিনে কত? $160। $160 মানে কি 20,000 টাকা। অনেস্টলি বলি সম্ভব। জাস্ট আমি যা বলছি একটা লিঙ্কইনে সার্চ করেন, একবার ইন্ডিতে সার্চ করেন, উই ওয়ার্ক রিমোটলিতে সার্চ করেন, বেশি দূরের না, আপনি জাস্ট স্কিল হন, আপনি ইনকাম করতে পারবেন। এখন বলবেন স্যার আপনি ইনকাম করছেন কিনা? হ্যাঁ আমিও করছি, আমি দেখাবো, কিন্তু ফ্রিল্যান্স করেছি, অল্প সময়ের জন্য করেছি, ঠিক আছে? ওকে, নেক্সট পার্ট,
আচ্ছা, মজার বিষয়, নিজে রাজা হইতে পছন্দ করি না, নিজেই নিজের বস, আমার কোনো বস নাই। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, ঠিক আছে, নিজেই নিজের বস। এখানে আমার কোনো, আমি বস, আমি সব কিছু, ঠিক আছে, আমি সব কিছু করবো। ফ্রিল্যান্সিং শেষ মুহূর্তে আলোচনা করবো ফ্রিল্যান্সিং নিয়ে। আমি শুরুতেই বলছি, ক্লাসের শুরুতেই আমাদের 15 নম্বর ক্লাসে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট করে দেওয়া হবে, ফাইবার অ্যাকাউন্ট করে দেওয়া। ফাইবার অ্যাকাউন্ট খুলে কি হবে, আপনি যে 2.5 মাস পরে 2.5 মাস আমার সাথে থাকবেন, ওইখানে কি থাকবে, আপনার একটা কাজ করার অপশন থাকবে, ঠিক আছে। ওকে, নিজেই যখন নিজের বস হইতে চাই তখন করতে হবে কি, ফ্রিল্যান্সিং। ওকে, আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আসলে আমরা দিন শেষে কি করব, এবার একটা এক্সাম্পল দেই। আমরা কোন ধরনের ভিডিও বানাবো, বললাম করব না, করতে হবে, ঠিক আছে। আমরা এই ধরনের ভিডিও বানাবো, ইনশাল্লাহ এর চেয়ে ভালো ভিডিও বানাবো। খুব আহামরি কোনো কিছু না, আহামরি কিছু না, ঠিক আছে। ইচ্ছা করতেছে না এখনই ভিডিওটা বানাই ফেলি। আমার কাছে মনে হচ্ছে যে যা শিখাই ফেলছি, এই ভিডিও বানানোটা আপনার তো খুব ইজি হবে, তাই না? ইচ্ছা করেছে এখনই ভিডিওটা বানাই, ঠিক আছে। তাহলে এরকম একটা ভিডিও যদি বানাইতে চান, তাহলে আপনার এই কোর্সে এনরোল করতে হবে, ঠিক আছে। আমাদের এনরোল করার সিস্টেমটা কি, আপনি আমাদের বিদ্যাবাড়ি পেজে অনেক নাম্বার আছে, ঠিক আছে, পেজে গেলে নাম্বারগুলো পাবেন। পেজের কভার ফটোর নাম্বারগুলো রয়েছে, প্লাস হচ্ছে আপনি চাইলে ইনবক্স করতে পারেন, ইনবক্স করে কথা বলতে পারেন। আমাদের কাস্টমার সার্ভিসে অনেক মানে 15 থেকে 20 জন কন্টিনিউয়াস আপনার সাথে কথা বলার জন্য, মেসেজে রিপ্লাই করার জন্য রয়েছেন। আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে এই ধরনের একটা ভিডিও করতে হলে, ভিডিও এডিটিং জানতে হলে, মোশন গ্রাফিক্সের একটু যে জানতে হলে, সবচেয়ে বড় কথা হলো এক্সপার্টের সাথে জানতে হলে। আমি প্রাউডলি বলি আমি এক্সপার্ট। কেন বলি, আমাকে মার্কেটে অনেকেই চিনে, আমার মার্কেটে আমার অনেক স্টুডেন্ট আছে, এইটাই কি আমার একটা প্রাউডের জায়গা, ঠিক আছে। এক্সপার্টের সাথে শিখতে হলে আপনার কি করতে হবে, কোর্স এনরোল করতে হবে। 29 তারিখে আমাদের ওরিয়েন্টেশন, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এটা আমাদের আউটলাইন ক্লাস ছিল। আউটলাইন ক্লাস কেন ছিল, সবার রিকোয়েস্ট ছিল ক্লাস দেখতে চাই, দ্যাটস ওয়াই আমি ক্লাস দেখালাম, ঠিক আছে। ক্লাসে কি থাকবে এটা আলোচনা করলাম, ঠিক আছে। আশা করি এইটার পরে আপনার কোনো কনফিউশন থাকবে না। কম্পিউটার থাকবে না, কি কোন কম্পিউটার লাগবে, কোন ক্লাসে কি শিখাবো, A to Z আলোচনা করা হয়েছে। একটা লং ক্লাস হয়েছে, ঠিক আছে। আপনারা চাইলে ভিডিওটা বারবার দেখতে পারেন, প্লেব্যাক করে দেখতে পারেন। আমি যা শিখাবো আমি ওইটাই বলার চেষ্টা করছি। হয়তো সব কিছু বলতে পারি নাই, কারণ 100 ঘন্টা শিখানো তো আমি 2 ঘন্টায় বলতে পারবো না। শর্ট পরিসরে বলছি, ক্লাস হয়তো আরও ডিটেলস আলোচনা করব, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, দু একটা কমেন্ট পড়ি শেষে, লাস্টে দু একটা কমেন্ট পড়ি। আচ্ছা, নিচে নিচে আস, নিচে। ইটস ট্রু, ইটস ট্রু, একটু পড়তে হবে, হ্যাঁ। দু একটা কমেন্ট পড়ি। আচ্ছা, জি স্যার, আচ্ছা এটার আগে তো কথা আছে। আমি মানিকগঞ্জ থেকে আসলে লিখছি। আচ্ছা, নিচে আসেন তাহলে, নিচে চলে আসেন, নিচে চলে আসেন, নিচে চলে আসেন, আমি দু একটা কমেন্ট নিয়ে নিই। আচ্ছা, স্যার আমি একজন ছাত্র, পিসি কো i3, এখন আমি দোকানে রয়েছি। আমি কি কোনো কোম্পানির, কোন কোম্পানির ট্রান্সটেকের নেবেন? ট্রান্সটেকের নেন, ঠিক আছে, একটা নিতে পারেন, ট্রান্সটেক নিতে পারেন। আপনি আমাদের ইনবক্সে যোগাযোগ করেন, আমি লিখে দিব, ওরা আপনাকে দিয়ে দিবে যে কোন কোম্পানির র্যাম আপনার কিনলে ভালো হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন। জি স্যার, আমি এই আজ আপনার ক্লাসটা পরে, একটু কমেন্টটা পড়তে হবে একটু। ছোট মেনশন গ্রাফিক্সের কাজ করব। আচ্ছা, মোশন গ্রাফিক্সের কাজ করো, আচ্ছা শিওর, আপনি করেন, কোনো প্রবলেম নেই। সো স্যাড, পারলাম না, এবার নেক্সটে জয়েন করবো। আচ্ছা, আপনি এই বাসে জয়েন করতে পারবেন না, নেক্সট বাসে জয়েন করবেন, আচ্ছা করেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, নিচে আসি। ফরিদ আহমেদ কি লিখছেন? ফরিদ আহমেদ, ইটস ওয়ার্কেবল, ইন্টেল কোর i5, র্যাম হচ্ছে 8 GB, ইনক্রিজ মাই র্যাম পাওয়ার। আচ্ছা, হ্যাঁ, i5, ঠিক আছে, আপনার 16 GB র্যাম লাগবে, ঠিক আছে। আপনি 8 GB র্যাম যদি আপনি বাড়ান তাহলেই হবে। আমি অলরেডি র্যাম নিয়ে বলছি, যে একাধিকবার বলছি র্যাম নিয়ে, কোন ধরনের র্যাম লাগবে, ঠিক আছে। আপনি 8 GB র্যাম বাড়াই নেন, ঠিক আছে। ওকে, ক্লাসের অপেক্ষায় রইলাম, ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। 29 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস, যারা যারা আছেন সবাই থাকবেন। আচ্ছা, ফুল কোর্স কি আপনি করাবেন? ভালো কোশ্চেন, ঠিক আছে। ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্সের যে কোর্সটা, এটা আমি করাবো, ঠিক আছে। ওকে,
আচ্ছা, আশা করি আপনার সাথে জার্নিটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। আমার সাথে জার্নিটা অবশ্যই অনেক ভালো হবে, কারণ কি যে আমি একটা লোক যার অলরেডি আপনি দেখছেন কমেন্টের ভিতরে অনেক স্টুডেন্ট কমেন্ট করতেছে, যারা আমার স্টুডেন্ট আছে, ঠিক আছে। আর আপনারা আসলে আমার কাছ থেকে এক্সপিরিয়েন্স পাবেন, কারণ কি যে যারা বিগিনার, যারা শিখায় আসলে তারা হয়তো কাজ শিখাতে পারে, বাট তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, ঠিক আছে। এক্সপিরিয়েন্সটা মেটার করে, যে একটা প্রবলেম সলভিংয়ের বিষয়টা না এক্সপিরিয়েন্স পার্সন একভাবে হ্যান্ডেল করবে আর নন এক্সপিরিয়েন্স পার্সন আরেকভাবে হ্যান্ডেল করবে। সোফার আমি আপনাকে যা শিখাচ্ছি এই বিষয়ে আমার জ্ঞানটা না ক্রিস্টাল ক্লিয়ার। যখন আমার জ্ঞানটা ক্রিস্টাল ক্লিয়ার আপনাকে জানাতে পারবো কি আমি খুব সহজেই, ঠিক আছে। সো আজকে আর লেট করবো না, ঠিক আছে। আমাদের ক্লাস টাইমটা ফিক্সড করা হয়েছে। হ্যাঁ, আমাদের ক্লাস টাইম হচ্ছে 7টা থেকে 9টা পর্যন্ত, ঠিক আছে। আমি ওরিয়েন্টেশন ক্লাসে সবার সাথে বসবো, তখন আরও ডিটেলসে কথা বলবো, ঠিক আছে। ওকে, আজকের মতো তাহলে আমি আচ্ছা আর একটা প্রশ্ন নেই। আমি আমার ছোট ভাই আপনাদের কোর্স ভর্তি করাবো। হ্যাঁ ওকে প্রিন্স ভাই, ভর্তি করানোর সমস্যা নাই, ঠিক আছে। আপনার বোঝানোর জাস্ট ওয়াও লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। এখন তো শুরু করি নেই বোঝানো, ওয়াও লাগলে হবে? শুরু তো করবো সামনে, ঠিক আছে। ও ঢাকা থেকে কম্পিউটার কিনতে গেছে, আজকে ভর্তি করাবো। ওকে প্রিন্স রাজ ভাই, আপনার সাথে মনে হয় আমার আগেও কথা হয়েছে, ঠিক আছে। আপনি আমাকে সব ফোন দিয়ে আমাদের ইয়েতে যে কাস্টমার সার্ভিসে ওনা আমার সাথে কথা বলাই দিবে, ঠিক আছে। যদি কোনো কিছু জানার থাকে আপনি ভর্তি করাই ফেলেন, পরশু দিন থেকে ক্লাস হবে, লেট করার দরকার নাই, ঠিক আছে ভাইয়া। ওকে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।